ওকে, আজকে 24 ফেব্রুয়ারি আমাদের বেসিস এসএপি ট্রান্স 3 ওয়েব ডিজাইন বেস 3 এর আজকে 26 নম্বর ক্লাস। আমরা ডে 25-এ একটা ট্যাম্পলেট শুরু করছিলাম, ওইটা দিকে আজকে কতটা টানা যায়। আমরা ওই ট্যাম্পলেটে যতটুকু করছিলাম ওই ফাইলগুলো রিসোর্সগুলো কপি করে নিয়ে আমরা আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করব ডে 26, এবং সেই প্রজেক্টে ফাইলগুলো রেখে দিচ্ছি। হ্যাঁ, আপনারা সবাই প্লিজ একটু হচ্ছে যে আমার সাথে কাজ করেন, আসেন আপনারা একই কাজগুলো করেন। হ্যাঁ, অন্য কিছু করলে বোর লাগবে শুধু শুধু। হ্যাঁ, আর আমরা একটা সাবনেট ওপেন করে নিই, যার যেখানে আছে ওপেন করেন। ওপেন করে হচ্ছে ডে, শুধু এখানে আমাদের অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, এগুলো রিমুভ করে দিবেন। এগুলো রিমুভ করে দিয়ে যদি আপনাদের অনেক কিছু থাকে রিমুভ করে দিবেন, যা আছে সব। একটা ডিলিট না, জাস্ট রিমুভ। হ্যাঁ, রিমুভ করবেন। রিমুভ করে হচ্ছে আপনার যে ডে 26 যেটা আপনি কি মাত্র ক্রিয়েট করলেন অ্যাজ এ প্রজেক্ট, সেটাকে টান দিয়ে এনে সাবনেট টেক্সটে রেখে দেন। শেষ, এতটুকু কাজ করেন। হ্যাঁ, বাদ বাকি কাজটা আপনারা এটা কমপ্লিট করলে তারপর আমরা শুরু করবো। আমি আজকে স্প্লিট করলাম না, দুইটা আলাদা আলাদা থাকলো। স্প্লিট করলে হচ্ছে যে ওই এইচটিএমএল কোডটা বেশি ছোট হয়ে যায়। আমরা শুরু করি একটু। এখানে হচ্ছে যে আমাদের অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমাদের এই ওয়েবসাইট অনুযায়ী অনেকগুলো এখানে রো ছিল, অনেকগুলো সেকশন ছিল। সেই সেকশনগুলো আমরা অলরেডি কিন্তু নিয়ে নিয়েছি আমরা। হ্যাঁ, তো এটা একটা আউটপুট যদি আনি আমাদের কেমন, আমরা একটু দেখি। এটা হচ্ছে আমাদের আউটপুট, ন্যাপ বারের জন্য এটা চলে আসছে। ওকে, সব ঠিকঠাক। ওকে, 1 2 3 ন্যাপ বারের এখানে প্রথমে কি ব্র্যান্ড আসবে। হ্যাঁ, আমরা ব্র্যান্ডটা দিয়ে দিই, কাজ শুরু করে দিই। তার আগে হচ্ছে আমরা হাইটটা রিমুভ করে দিই, কি বলেন? কিন্তু হাইট তো অটো, হাইট রিমুভ করলে সব থেকে চলে যাবে। ডাইরেক্ট ডিফল্ট, বিপদ হলে বিপদ, আমরা রিমুভ করে দিই আমরা। এখানে দিয়ে দিলাম হাইট অটো। এটা খেয়াল করেন, কন্টেনার ফ্লুইড যেটা ছিল এখানে দিলাম কি হাইট অটো। তার মানে আমার কন্টেনার ফ্লুইড যেখানে যেখানে থাকবে আর কি, সেখানে কন্টেন্ট যেগুলো থাকবে কন্টেন্ট অনুযায়ী কন্টেনার ফ্লুইডের হাইট বাড়বে। আর যে হাইটটা পাবে সেটা অটোমেটিক্যালি কি কন্টেনার নিয়ে নিবে। কারণ হচ্ছে কি কন্টেনার হাইট কত, 100%। কন্টেনার কাজ চাইল্ড, কন্টেনার হচ্ছে কন্টেনার ফ্লুইডের চাইল্ড, নাকি? ওকে, ফাইন। তাহলে আমাদের কাজ হয়ে গেছে, এটা মোটামুটি ওকে। আবার সবগুলো ছোট হয়ে গেছে, নো প্রবলেম, ছোট হোক। আমরা ন্যাপবারের কাজটা শুরু করি। হ্যাঁ, ব্র্যান্ড আর ন্যাপবার। এখানে এগুলোর মধ্যে আমরা উইথ দিই না আমরা, না? গুড। ব্র্যান্ড লোগো আমরা কোনো ক্লাস রিজাল্ট লিখছিলাম। ব্র্যান্ড লোগো উইথ 10%, হাইট 100%। ওকে, ফাইন। ব্র্যান্ড লোগোর মধ্যে কি থাকবে এখানে? এসইওগ্রাম লেখাটা থাকবে। এটা হচ্ছে কিসের মধ্যে লেখা যায়? S1, এই H1 না, H3 দেওয়া যায় না? H3 বা H4 কিছু একটা দেওয়া যায়। আচ্ছা, H3 দিয়ে দেখি। আলাদা আলাদা দিই। আপনারা কি কি আলোচনা করতেছেন? আচ্ছা, আমাদের যে ব্র্যান্ড লোগো যেটা থাকবে সেটা আসলে ক্লিকেবল। ক্লিকেবল মানে এখানে একটা কি থাকবে, অ্যাঙ্কর ট্যাগ থাকবে। তো আমরা অ্যাঙ্কর ট্যাগটা প্রথমে নিয়ে আসি, আর পরে দিলেও পারি। অ্যাঙ্কর ট্যাগ শুরু করলাম। দেন এখানে কি অ্যাঙ্কর ট্যাগের জন্য হাইপারটেনস লাগবে অলওয়েজ। আর মেন ফাইলটা অবশ্যই কি index.html। আচ্ছা, এসইও গ্রামের হচ্ছে পরের অংশটা দুইটা কিন্তু দুই কালার, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে কি ওদের যে মেন কালারটা থিম কালারটা আছে। এটা দেখেন, থিমের একটা কি বেস কালার আছে। এটা হচ্ছে কি বেস কালার বলতে পারি আমরা এটা। হ্যাঁ, বেস কালার আছে। তো বেস কালারটার জন্য এই হেডারের মধ্যে বেস কালারটা যাচ্ছে। আমরা এখানে একটা কাজ করতে পারি, একটা স্পেন নিয়ে নিতে পারি। যখন হচ্ছে দেখবেন যে এরকম কোনো একটা ডিজাইন আছে যে হচ্ছে মেনটার থেকে একটু ভিন্ন, সেখানে আরেকটা ডিজাইন দিতে হচ্ছে, কিন্তু মেন যে প্রপার্টি ভ্যালুগুলো অর্থাৎ যে ফন্টের যে সাইজ বা যে আসলে এটা কিন্তু সেম থাকবে। তাহলে একটা স্পেন নিয়ে নেবেন। কেন স্পেন নেবেন? স্পেনের নিজস্ব কোনো কি তেমন কোনো প্রপার্টি নাই, কিছুই নাই। তো ওই জন্য এটা আপনার ঠিকঠাক সাপোর্ট দিবে। এসিগ্রামটা নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে নীল কালার আসছে, কারণ হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ। তো এখন আমরা ব্র্যান্ড লোগো যেটা নিয়ে নিলাম, এখানে আমরা কাজ করতে পারি। আমরা এটার জন্য একটা ক্লাস নিয়ে নিই, অথবা আমরা কিছু ছোট ছোট ক্লাস নিই। যেমন আমরা ক্লাস নিতে পারি কি, তার আগে আমরা আচ্ছা এখানে একটা জিনিস দেখেন,
আমরা কি করতেছিলাম এর আগে যে টেমপ্লেট আমরা করছিলাম একটু বুঝেন প্লিজ, এদিকে একটু খেয়াল করেন। এটা একটু ইম্পর্টেন্ট, একটু সবাই বুঝেন। আমরা কি করি, টেক্সট ডার্ক এভাবে আমরা নেই নাকি, কালার 000 মানে কি ব্ল্যাক। এটা আমরা কি করতাম, যেখানে টেক্সট দেওয়ার দরকার সেখানে আমরা কি কল করে দিচ্ছি। এই কাজটাতে আমরা করছি। এখন যদি এরকম করতে পারতাম যে হচ্ছে যে এখানে আমরা ডিক্লেয়ার করতে ঠিক আছে, কিন্তু কলটা আমরা সিএসএস করবো, এসটিএমএল এ না। ডিক্লেয়ারটাও সিএসএস করতেছি, কলটাও সিএসএস করতেছি, ব্যাপারটা আর একটু ভালো হয় না? যেমন হচ্ছে কিরকম, মনে করেন হচ্ছে যে এখানে কি ব্র্যান্ড লোগো তো, হ্যাঁ, ডট ব্র্যান্ড লোগো এ, আমরা এটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কালারটা দিছি না নর্মালি। এখন যদি আমি এখানে এই অ্যাঙ্কর ট্যাগটা যদি এটা ছাড়া, একটু সিনারিওটা বোঝার চেষ্টা করেন প্লিজ। এই অ্যাঙ্কর ট্যাগটাকে নর্মালি আমি যদি এখন আবার দেখেন আগের মতো হয়ে গেছে, হ্যাঁ? আমি যেটা ব্ল্যাক করতে চাই এই ক্লাসটা ছাড়া, তাহলে কি করবো আমরা, এখানে এসে আমি বলবো কি কালার ব্ল্যাক, হ্যাঁ, এভাবে তো করবো। কিন্তু আমরা যদি এটা না বলে আমি যদি এভাবে বলে দিতে পারতাম কালার, কোন কালারটা, এই টেক্সট কালারটা, তাহলে ব্যাপারটা আরো ভালো হয় না? ভ্যারিয়েবল, রাইট। হ্যাঁ, আমরা একটা ভেরিয়েবল ধরে কাজ করি, চলো জিনিসটা আরো ফ্লেক্সিবল হয়ে যাবে, আরো ইজি হয়ে যাবে। জিনিসটা সিনারিতে বোঝা যাচ্ছে, মনে করেন। হ্যাঁ, না না দেখেন এখানে হচ্ছে জিনিসটা কি হচ্ছে, ডাবল না, দেখেন আমরা হচ্ছে এখানে কি টেক্সট ডার্ক এটা সেটা লিখলাম, এগুলো সবগুলো আমরা কল করতেছি কোথায়, এসটিএমএল এ কল করতেছি। হ্যাঁ, কিন্তু কাজ কিন্তু একইটাই হচ্ছে। এবার আমরা হচ্ছে যে এখানে লিখে রেখে আমরা কল করবো কোথায়, সিএসএস এ কল করে দিব। আমরা নর্মালি সিএসএস এ আমাদের বড় বড় সেলটাতে লিখতে হয়, হ্যাঁ, সেই সিলেক্টর গুলাই হবে এখানে। হ্যাঁ হ্যাঁ, দুইটাই হচ্ছে সুন্দর সিস্টেম। এখন চাইলে আমরা আজকে ভেরিয়েবলে যাইতে পারি, অথবা এটা কমপ্লিট করে নেক্সট কোন একটা নেক্সট টেমপ্লেট আমরা ভেরিয়েবলে যাইতে পারি। আর নাহলে আমরা আজকে টাইম নিয়ে করি নেক্সটটাতে। হ্যাঁ, ডাইরেক্ট অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিখলেও হয়। হ্যাঁ, আচ্ছা আমরা আজকে এভাবে করে নেক্সটে আমরা ভেরিয়েবলে যাবো না, বাট একটা প্রিপারেশন নিয়ে রাখেন, ভেরিয়েবলটা দেখে রাখবেন, এটা একটা আপনার লেসন থাকলো, বাসা সবাই একটা দেখবেন ভেরিয়েবল নিয়ে, তাহলে আরেকটা ইজি হবে। ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো না ভেরিয়েবলের, দেখেন। তো এখানে আমরা টেক্সট ডার্ক দিয়ে দিলাম, হয়ে গেল। এরপর হচ্ছে এদের একটা বেস কালার আছে, বেস কালারটা নিয়ে নিই। টেক্সট ডার্ক ডট টেক্সট বেস কালার। আপনাদের এই ভেরিয়েবলটা অনেক সুবিধা আছে, এটা কাজ করার সময় তো বুঝবেন, দেখা যাক। এটা এভাবে কমপ্লিট করেন, এভাবে কমপ্লিট করলে এরপরে ভেরিয়েবল দিয়ে একটা করলে আলাদা ডিফারেন্সটা বুঝতে পারবেন। টেক্সট বেস, তাই এটা আমরা হচ্ছে এখানে দিয়ে দিব আর কি। এই কালারটার নাম কি বলতে পারবেন কেউ? এই যে একটা কালার আছে, এই কালারের কি নাম বলে এটা? পার্পল না, ব্লু না, আচ্ছা বাদ দেন, ওই বেস কালারে। হ্যাঁ, চলে আসছে। এরপর আমরা আরেকটা নিই এখানে, টেক্সট ডেকোরেশন নান। আচ্ছা ফ্লোগুলো ধরার চেষ্টা করা, ফ্লো না ধরলেও যে আমরা যে কষ্ট করে ট্যাবলেট করতেছি এটার কোনো আসলে দাম থাকবে না। টেক্সট ডেকোরেশন নান, তাহলে এটা কল করে দিলে ওই যে অ্যাঙ্করটার ওটা কি চলে যাবে। তো ছোট ছোট আমাদের যদি এরকম রিউজেবল ক্লাস করতে পারি এটা ভালো, যতক্ষণ পসিবল আমরা রিউজেবল ক্লাস করব। আর যেখানে আর পসিবল না সেখানে আমরা কি বড় সিলেক্টর লেখা শুরু করে দিব, তাহলে আমাদের অ্যাসিওগ্রাম শেষ। কিন্তু তারপরে কিন্তু ফন্টটা মিলতেছে না, ফন্টটা না মিলার কারণ হচ্ছে যে ওদের ফন্ট আমাদের ফন্ট এখানে সেম না। তো আমরা চাইলে কাস্টম ফন্ট নিয়ে আসতে পারি আগে আগে ভাগেই। এটা আমরা রোবোটো ফন্টটা অ্যাড করে দিই এখানে, গুগল ফন্টস। বাইঙেন না দাঁড়ান।
ওকে, আমি সিএসএস থেকে হচ্ছে লিঙ্কটা নিলাম, একদম সবার উপরে রেখে দিচ্ছি। ওকে, আর ফন্ট ফ্যামিলিটা বডিতে দিয়ে দিচ্ছি। বডিতে দিলে সবাই পেয়ে যাওয়ার কথা, দেখি যদি পেয়ে যায় তো খুবই ভালো। চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, রোবটই। তাহলে মোটামুটি কি এখন ঠিকঠাক। আর এদেরটা বিষয়টা গ্যাপ নাই, একদম লেগে লেগে আছে। আমাদের একটা গ্যাপ আছে, এটার কারণ কি বলেন তো? আমাদের একটা স্পেস আছে এখানে, তো আমরা স্পেসটা রিমুভ করে দিই, তাহলে এখন কি ঠিকঠাক। হ্যাঁ, দেখ হয়ে গেছে কাজ আমাদের শেষ, আমাদের লোগোর কাজ কি কমপ্লিট। ওকে, এরপরের পোর্শন কি আমাদের জাস্ট একটা নেবার। হ্যাঁ, এটা এইখানে বর্ডারটা রিমুভ করে দিতে পারি, বর্ডার আর কাজ নেই আমাদের। আমরা টেকনিক্যালি যদি আগাই তাহলে কিন্তু বেশি কাজ না, কাজ অল্প। হুম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, কন্ট্যাক্ট, চারটা পাঁচটা না? আমরা লিখি এগুলো, এগুলো ইম্পর্টেন্ট। লিখে ফেলে আমরা ইউএল শুরু করলাম, ইউএল শেষ করলাম। শেষ তো হয়েছে, আবার কি করছিস? ওই যে এত সাবলাইন ইয়াতে ছিলাম তো এতদিন। হ্যাঁ, এই আবার আসে না কেন? প্রথমটা কি ইন্ডেক্স না? এই কেউ কারো যদি মনোযোগ না থাকে এইদিকে, এরপরে সে এসে কোড করবেন। একটা গেল আমাদের, এরপরে কি হোম, অ্যাবাউট, সার্ভিস, কিছু একটা ছিল, তারপরে কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট জন্য কন্ট্যাক্ট আমরা কন্টেন্ট হিসেবে লিখলাম, আর কন্ট্যাক্টের জন্য অবশ্যই মিনিংফুল নাম হবে কি কন্ট্যাক্ট ডট এচটিএমএল। এরপরটা ছিল কি ব্লগ, এটা ইম্পর্টেন্ট। ব্লগ, ব্লগের জন্য কন্টেন্ট হবে ব্লগ। তারপর ছিল কি সার্ভিস, তারপর ছিল কি অ্যাবাউট। হ্যাঁ, ডান, আমাদের নেভার ডান হয়ে গেছে। ওকে, এবার আমাদের এখানে কি কাজ করতে হবে? মার্জিন বিটগুলো রিমুভ করতে হবে ফার্স্ট অফ অল। দেন হচ্ছে কি বুলেটগুলো রিমুভ করতে হবে, অ্যাঙ্কর ট্যাগ থেকে এদের এই যে আন্ডারলাইনগুলো রিমুভ করতে হবে, কালারগুলোকে ডার্ক করতে হবে। এগুলো সবগুলো আমরা কি ছোট ছোট ক্লাস দিয়ে করতে পারি, এটাই ভালো। ওকে, তাহলে আমরা কি ছোট ছোট ক্লাস লিখে ফেলি। হ্যাঁ, এবার আমরা কি লিস্টের জন্য কিছু লিখি, লিস্ট স্টাইল। ওকে ফাইন, মানে ছোট ছোট ক্লাস, সেগুলো আমরা কি একটু ইয়ে করে রাখলাম। প্রথমে দিচ্ছি কি 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 নাম দিছিলাম তো এগুলোর? পেডিং, মার্জিন পেডিং জিরো করতে হবে প্রথমে। মার্জিন পেডিং সিলেক্টর, ওকে, ডট পি জিরো, তাহলে কি হবে পেডিং জিরো পিক্সেল। হ্যাঁ, ওকে শেষ। এরপরে এখানে হচ্ছে লিস্ট স্টাইল নাম। হ্যাঁ, তাহলে কি দিতে পারো লিস্ট স্টাইল, ওই একই জিনিস। হ্যাঁ, স্টাইল নাম। এরপর আর কি আছে? ডিসপ্লে ইনলাইনের জন্য কিছু করছিলাম আমরা, ডিসপ্লে ইনলাইনের জন্য আমরা কিছু করি না এখন, তাহলে ওটা আমাদের করতে হবে। তো আমরা এখানে করি একটু, প্লট টেকনিক গেলে আমাদের এখানে আমরা করতে পারি। তারপর হচ্ছে কি ডিসপ্লে প্রপার্টি, ডিসপ্লে প্রপার্টি স্টার। এগুলা বুঝতেছি না, কেউ আছেন যে আমরা কেন করতেছি এগুলো? ডিসপ্লে ব্লক, এটা দুইটাই রাখি। তারপর আরেকটা হচ্ছে কি ডিসপ্লে ইনলাইন ব্লক। শেষ হয়ে গেছে আমাদের। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে এটা কাজে লাগে। এইখানে যে মার্জিন বিটনেস এগুলো থাক, এগুলো রিমুভ করবো না। এলাইতে আসি, সবগুলো একসাথে লিখে ফেলতে হবে আমরা এখন। হ্যাঁ, ওকে, ক্লাস প্রথমে কি দেবো লিস্ট স্টাইল না, এখানে না লিখে আমরা এটাতে এলাইতে বুলেটগুলো। হ্যাঁ, চলে গেছে। হ্যাঁ, এরপরে ডিসপ্লে ইনলাইন ব্লক, পারফেক্টলি চলে আসছে। এটা ওই যে পেডিংগুলো রিমুভ না করার একটা কারণ আছে, দেখেন এটা অলরেডি এখানে একটা কি ওই পেডিং ধরে রাখছে সে। রিমুভ করে দিলে আমাদের একটু পর আবার দিতে হবে। এবার এটা রিমুভ করে দেখতে পারি আমরা যে রিমুভ করলে চেহারাটা কেমন আসে। ক্লাস
P0 ইউএল এর মধ্যে দিয়ে দিলাম, শেষ। এদিকে পেডিং পাই, আর উপরে এসে পাচ্ছি কি মার্জিন পাচ্ছি। আমরা যদি M0 দিয়ে দিই তাহলে ওইটাও এখন কি চলে যাবে, একদম ক্লোজ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যদি চাই যে এটার একদম এই পাশে নিয়ে আসবো, এটা মার্জিন দিয়ে কিন্তু পসিবল। মার্জিন অটো দিয়ে কি হতো, শুধু মার্জিন যদি অটো দিতাম, লেফট রাইট থেকে দুই দিক থেকে কি আমাদের যে অবশিষ্ট জায়গা আছে সেটা সমান দুভাগে করে কন্টেনারের দুভাগে দিয়ে দিচ্ছে। আর আমরা মার্জিন অটো কিন্তু চাইলে কি লেফট দিকেও রাখতে পারবো, মার্জিন অটো চাইলে কি রাইটের দিকেও রাখতে পারবো। যে আমরা মার্জিন লেফট অটো যদি মার্জিন অটো যদি লেফটের দিকে রাখি, তাহলে যেটা হবে যে লেফট থেকে কন্টেনারে কি ফোর্স করে রাইটের সাইডে নিয়ে আসবে। আবার যদি মার্জিন অটো যদি রাইট সাইডে রাখি, রাইট সাইডের কন্টেন্টটাকে ফোর্স করে লেফট সাইডে নিয়ে যাবে। এটা হচ্ছে মার্জিন অটো লেফট এবং রাইটের কাজ আলাদা আলাদাভাবে যদি করি। আবার একটু রিপিট করি, যদি আমরা যদি চাই যে কোনো একটা কন্টেন্টকে, সেটা আছে কোথায় লেফট সাইডে, আমরা সেটাকে নিয়ে যাব রাইট সাইডে। অনেকভাবে নিতে পারি আমরা, টেক্সট অ্যালাইন সেন্ড লেফট রাইট দিয়ে আমরা নিতে পারি, এটা খুব ইজি। আবার এটা কি টেক্সট অ্যালাইন লেফট রাইট দিয়ে কিন্তু সব কন্টেন্ট যাবে না, মানে ব্লক স্ট্রাকচারগুলো যাবে না, অনেক ক্ষেত্রে যাবে না। তো সেক্ষেত্রে আমাদের মার্জিন দিয়ে এটা করতে হবে। আমি যেখানে বলে যে মার্জিন লেফট অটো, হ্যাঁ, তাহলে এটা লেফট কন্টেন্টটা লেফট থেকে এটা রাইট সাইডে চলে যাবে। আর যদি বলে যে মার্জিন রাইট অটো, তা রাইট থেকে লেফট দিকে চলে যাবে। এরকম একটা বিষয়। হ্যাঁ, আমরা একটু দেখি এটা নিতে পারি কিনা। এখানে মার্জিন 0 না, আচ্ছা ওকে ফাইন। এখানে আমরা একটু এটা এখানে না লিখে আমরা হচ্ছে ন্যাববারের মধ্যে কি আছে ইউএল, আমরা একটু আর একটা সিলেক্টর লিখে ন্যাববার 12 মার্জিন টপে দিলাম 0 পিক্সেল, তারপর হচ্ছে কি রাইটে দিলাম 0 পিক্সেল, বটমে 0 পিক্সেল, আর হচ্ছে যে লেফটে দিলাম অটো। এটার আবার কি হলো, এটা মার্জিন সরাসরি আমরা এটা দিয়ে দিই ন্যাববার মার্জিন লেফট, এটা কিছু একটা তাহলে আমরা এটা একটু পরে দেখতেছি। এটা চাপবে চাপবে, দাঁড়ান এটারে তাহলে আমরা আগে অন্য কাজ শেষ করে আসি, তারপরে এটারে সাইজ করা যাবে। আচ্ছা, এটা আবার স্কিপ করলাম। হ্যাঁ, ফ্লোট রাইট দিলে তো দৌড়াই যাবে, ফ্লোট রাইট দিলে দৌড়াই যাবে। আবার এখানে টেক্সট আমরা রাইট দিলে সেটাও যাবে, টেক্সট এলাইন রাইট দিলে সেটাও যাবে। হ্যাঁ, আরে দেখে দেখ দাঁড়ান। হ্যাঁ, এখানে ন্যাপ বারের জন্য আমরা কোনো উইট নিয়েছিলাম দেখেন তো, আছে না। এখন সে যে হচ্ছে যাবে, তার যে একটা জায়গা লাগবে। এখন পর্যন্ত যে উইটটা পাচ্ছে সেটা হচ্ছে অটো উইট, মানে হচ্ছে যে এখানে যতটুক আছে তার এরিয়া এখানে, আমি তার কি লেফটের দিকে নিতে পারবো না রাইটের দিকে নিতে পারবো না, আসলে আমাদের কাছে এরিয়া নাই, এরিয়া লাগবে আগে। হ্যাঁ, আমরা একটা এরিয়া নিই, চলেন। ডট নেবার আমাদের হচ্ছে ইয়ে ছিল কত, উইথ 10%, তাহলে আমাদের কাছে এখন কত আছে 90 আছে। উইথ দিলাম 90%, তাহলে বিশাল হয়ে যাচ্ছে ঘটনা কি? এখানে হচ্ছে কয়টা আমাদের, একটা দুইটা তিনটা, হ্যাঁ এখানে বর্ডার বক্স লাগবে। আর বর্ডার বক্সটা একটা আছে, তারা কাজ করতেছে না কেন বলেন? বর্ডার বক্সটা একটা আছে এখানে বর্ডের মধ্যে, কাজ করতেছে না কেন? And তাহলে যেটা প্রবলেম আর যেটা সলিউশন, প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি বর্ডের মধ্যে বর্ডার বক্স দিলাম তাও কি আসতেছে না। প্রবলেমটা কালকে রিড করে রাখছিলাম, বর্ডের মধ্যে সব মানে যে প্রপার্টিগুলো আছে এগুলো যে হচ্ছে সবার মধ্যে পাবে এটার কোনো কি নিশ্চয়তা নাই। আপনার যদি চান যে এমন কোনো প্রপার্টি যেটা হচ্ছে কি সব ট্যাগের মধ্যে পাবে, তাহলে আপনারা এটা মাস্ট ইউজ করতে হবে স্টারের মধ্যে। ঠিক আছে, এরপরে একটা যে কাজটা করছিলাম এটা একটা আবার চেষ্টা করি কিছু করা যায় কিনা। ইউএল রাইট, কি লিখলাম এখানে, মার্জিন লেফট অটো। এটা
চলে যায় কেন? এখন হচ্ছে না। হ্যাঁ লেফটই তো হওয়ার কথা, কিন্তু এখানে এরা ঝামেলা করতেছে কেন এটা তো বুঝলাম না। অ্যালাইন না, এটার ওই পাশে মার্জিন দিয়ে ওই পাশে নিব। আচ্ছা এটা পরে, তাহলে এটা আমরা আবার একটু পরে আসতেছি। পাবে দাঁড়ান, এখন কোনো কারণে ঝামেলা করতেছে। যাক এখানে হচ্ছে আমরা ধীরে ধীরে দিয়ে দিলাম। এটুক তো ওকে নাকি? যতটুকু আমরা কাজ করলাম পরের স্টেপে যায়। পরের স্টেপে কি এগুলোর একটু কি আমাদের এভাবে ঠিকঠাক করতে হবে, এবার মাঝখানে নিয়ে আসতে হবে, মাঝখানে ফাঁকা রাখতে হবে। আর নর্মাল কালার হবে কি একটু যে লাইট ডার্ক, হ্যাঁ। আর হচ্ছে বেস কালারটা হবে যেটা অ্যাক্টিভ থাকবে সেটার মধ্যে। হ্যাঁ পেডিং দিলে হয়ে যাবে। আমরা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগটারও ধরবো একটু, হ্যাঁ অ্যাঙ্করটা একসাথে ধরি। অথবা আমরা এখানে চলে আসতে পারি যদি মনে হয় যে এখানে অনেক কোড হয়ে যাবে। এলোমেলো ডট নেভার ইউএল এল আই এ বললে ঠিক আছে যাবে। কালার হচ্ছে হালকা ডার্ক, হালকা হালকা ডার্কের কালারটা কি? এটা 8 জিবি কালার নিছে ওরা। আর 8 জিবি কালার আমরা স্টে অ্যাপ কোথেকে বের করতে হবে? এখানে সংখ্যা বেশি, 1 2 3 4 5 6 7 8, মানে 8টা। আপনারা ইন্সপেক্ট করতে পারেন সবাই। আচ্ছা দেখেন, আমরা যদি হচ্ছে কোনো একটা, এটা আমাদের এখান থেকে শেখা উচিত, আগে শেখা দরকার ছিল। আমরা যদি কোনো একটা কন্টেন্টের কোনো একটা এলিমেন্টের এই যদি এটা কি HTML দিয়ে করছে কি CSS দিয়ে করছে এটা যদি দেখার জন্য ট্রাই করি, তাহলে আমাদের ইন্সপেক্ট করতে হবে। কোনো লাইভ ওয়েবসাইটের ইন্সপেক্ট করতে হবে। যেমন আমি চাচ্ছি এখান থেকে কি এদের যে কালারটা আছে, হোভার হলে দেখেন একদম ডার্ক, আর হোভার না হলে কি লাইট ডার্ক একটা কালার এখানে আসতেছে। আমরা যদি কালারটা নিতে চাই তাহলে যেটা করতে পারি, আমরা এই যে অ্যাবাউট যে কন্টেন্ট আছে এটার উপর রাইট বাটনে ক্লিক করব। যে কোনো ব্রাউজারে এখানে কি ইন্সপেক্ট থাকবে, নাহলে ইন্সপেক্ট এলিমেন্ট থাকবে, হয় একদম নিচে থাকবে, নাহলে এখানে মেনুর মধ্যে অবশ্যই পাবেন। রাইট বাটন ক্লিক করলে যে একটা মেনু আসে, মেনুর মধ্যে অবশ্যই কি পাবেন, ইন্সপেক্টটা পাবেন। ইন্সপেক্টর করার পরে একদম নিচে দেখবেন ব্রাউজার, হয় ব্রাউজারের নিচে আসতে পারে, না হলে হচ্ছে কি বামে আসতে পারে, না হলে এভাবে কি ডানে আসতে পারে, না হলে আবার কি বাইরে আসতে পারে, ডিপেন্ড করে সেটিংয়ের উপরে। তো যেখানে আসুক প্রবলেম নাই। এবারে দেখবেন যে হচ্ছে যে আমি এখন নিচে নিয়ে আসলাম, আসলে আপনি দেখতে পাচ্ছেন এদিকে কালারটা দেখেন, নেভার লাইট নেভার নেভ নেভলিং কালারটা এখানে দেখাচ্ছে। আমি তো একটু ছোট করি, দেখেন নেভার জন্য যে কালারটা নিয়েছিল সেটা এখানে দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে কালার চেঞ্জ করে দেখবেন নেভার কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখা যায়। তার মানে হচ্ছে আমরা কি রাইট এলিমেন্টটা আমরা ধরতে পারছি। ইভেন এখানে একটা জিনিস দেখেন, আমরা যখন ইন্সপেক্ট করতেছি কোনো কিছুর উপরে, যেমন আমি এটার উপর আবার ইন্সপেক্ট করতেছি, আবার এই পাশে ইন্সপেক্টর এই পাশে HTML কোডটা দেখায়, একদম বরাবর HTML কোডটা ওটা যেভাবে কোড করছে ওই আপনাকে দেখাবে। আর ডান পাশে হচ্ছে CSSটা দেখায়। আমরা যে এলিমেন্টের উপরে ক্লিক করব সেই এলিমেন্টে যদি কোনো CSS থাকে সেই CSS গুলো এখানে দেখাবে। ঠিক আছে? কোনটা কোনটা? এটার সম্বন্ধে কিছু দেখানোর নাই। মনে করেন যে হচ্ছে আবার এটা রানিং অবস্থায় যদি হচ্ছে যে আমরা যদি আরো চাই যে হচ্ছে যে এখন আমরা কি কোনো একটা কন্টেন্টের উপর রেখে ইন্সপেক্ট করবো না, আমরা চাই যে সরাসরি এখান থেকে করবো, তাহলে এখানে একটা মাউস পয়েন্টার আছে। হ্যাঁ এই মাউস পয়েন্টার সিলেক্ট করে আমি যদি কোনো এলিমেন্টের উপরে নিয়ে ক্লিক করে, তাহলে হচ্ছে সেই এলিমেন্টের ওই এক পাশে HTML এক পাশে কি CSSটা দেখাবে একইভাবে। হ্যাঁ এখানে এখানে এটা 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 হ্যাঁ আপনারটাও আপনি করতে পারেন, এখানে কোড করেন। হ্যাঁ জি জি। সেটাও একটু হেয়ার বডিতে ধরেন, বডি এরা হয় বডিতে কল করে আসছে, নাহলে স্টারে কল করে আসছে। ইনহেরিট দিয়ে রাখে, হ্যাঁ ইনহেরিট ইনহেরিট দিয়ে রাখে। এটা এই যে আপনার বডি ট্রাই করতে পারেন, বডি। আচ্ছা এবার আপনি সেগুলো বলতেছেন যে আমাদের এখানে কিভাবে করবো, আমাদের এখানে একই সিস্টেম। আপনি ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করলে দেখেন এখানে আমাদের এই পাশে কি HTML কোড, এই পাশে CSS কোড। আর আমি ইউএল এ গেলাম, হ্যাঁ ইউএল এর জন্য আমরা এখানে কোনো এখানে যে সিলেক্টরগুলো আসে এগুলো যদি CSS এ লেখা থাকে তাইলে আসে, নাইলে আসবে না। আর এদিকে যে HTML গুলো আসে এগুলো কি HTML লেখা থাকলে তাইলে আসে, নাইলে
আসবে না। আর আমরা চাইলে কিন্তু এখানে কোড করতে পারি। সেটা কিরকম, আমরা হচ্ছে এখানে ইউএল এর মধ্যে হচ্ছে কি যা যা দরকার ছিল আমরা দিয়ে দিচ্ছি। এবার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমাদের কাছে কি কি দরকার আছে একটু বলেন তো। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে অ্যাঙ্কর ট্যাগটা কোথায় আছে? ডট নেভার, তারপরে কি ইউএল, তারপরে এলআই, তারপরে অ্যাঙ্কর ট্যাগ নাকি? এটা কি করতে হবে? হ্যাঁ, তার প্রথম আনসারটা কি কালার দিব আমরা নিশ্চয়ই। কালার আপাতত ধরে নিলাম কি ব্ল্যাক, দেন হয়ে গেছে। তারপরে কি টেক্সট ডেকোরেশন, পিছনে দেখা যায় ডেকোরেশন নান, হয়ে গেছে শেষ। এরপর একটা পেডিং দিব আমরা, উপরে পেডিং, পেডিং না দিয়ে আমরা একটা লাইন হাইট দিয়ে দিই, একটা লাইন হাইট দিয়ে কিছু হয় কিনা। তার আগে এটা একটা ব্লক এলিমেন্ট বানাইতে হবে। ব্লক এলিমেন্ট তো না, এটা কি এলিমেন্ট বানাবো আমরা? ইনলাইন ব্লক এলিমেন্ট, ডিসপ্লে ইনলাইন ব্লক। তারপর একটা লাইন হাইট দিয়ে দিই, লাইন হাইট 100% দিয়ে দেখে দেখি কিছু হয় কিনা। হয় না। আচ্ছা, আমাদের এই যে ইয়াটা, এই ন্যাপবারটার কত পিক্সেল হাইট এটাকে আমরা জানি? জানলে, যদি জানতাম যে এটা মনে করেন 100 পিক্সেল, তাহলে এখানে এরকম দিয়ে দিতাম, তাহলে হয়ে যেত 100 পিক্সেল, সরি পিক্সেল, তাহলে এরকম হয়ে যেত। কিন্তু আমরা তো এখন জানি না এটা আসলে কতটুকু আছে, তো একটু কি চেক করে করে দিতে হবে। দেন 60 দিলাম, একদম কি সংশোধন হয়ে গেছে। বুঝে আসতেছে? আমরা এই যে ফাঁকাটা, উপরে যে ফাঁকাটা অনেকভাবে করতে পারি। আমরা পেডিং দিয়ে করতে পারি, লাইন হাইট দিয়ে করতে পারি, কারণ হচ্ছে এটা একটা কি এখন একটা টেক্সট, টেক্সট মানে লাইন। লাইন হাইট দিয়ে করতে পারি, আমরা কি পেডিং দিয়ে করতে পারি। লাইন হাইট দিয়ে করলাম, 60 পিক্সেল দিলাম, এটা একদম কি একদম মাঝ বরাবর চলে আসছে। লাইন হাইটটা কিভাবে কাজ করে খেয়াল আছে আপনাদের? আমরা বলছিলাম আপনাদেরকে, লাইন হাইটটা কাজ করে ফন্টটাকে বেস ধরে, টেক্সটটাকে বেস ধরে উপরে আর নিচে, উপরে আর নিচে। যেন আমরা যদি যে কোনো টেক্সট যদি আমরা একটু দেখি, সিলেক্ট করে দেখি, দেখবো যে কি এখানে একটু দেখেন টেক্সটটা মাঝখানে উপরে নিচে একটু কি আছে, আমাদের সিলেকশনটা উপরে নিচে পর্যন্ত গেছে, এটা হচ্ছে দেখি লাইন হাইট। এখন হচ্ছে আমরা যে 60 পিক্সেল দিলাম না, এখানে হচ্ছে মাঝখানে টেক্সটটাকে বেস ধরে উপরে আর নিচে কি 30 30 করে বা এরকম 30 বা একটু কম বেশি যা যা দেওয়ার সমান ভাগে ভাগ করে দিয়ে দিছে। তাহলে এটা কি সুন্দর করে পেয়ে গেছে। লাইন দিয়ে আবার একটা করতে পারি কি দিয়ে, পেডিং দিয়ে করতে পারি আমরা। পেডিং দিয়ে করলে পেডিং কি টপ দিলাম মনে করা হচ্ছে কি 30 পিক্সেল, 30 দিলে বেশি হচ্ছে না, টপ দিলাম 20 পিক্সেল, টপ 20 পিক্সেল দিলে আমার হয়ে গেছে। তাহলে কি 10 20 পিক্সেল দেই, তারপরে রাইটে দিয়ে হচ্ছে যে 20 পিক্সেল। তাহলে কি এটা হচ্ছে লেফট রাইট টপ বটমে 10 10 20, আর লেফট রাইটে কত 20 20 40। তাহলে এখানে একটা বাড়াই 18 19, ঘুরায় ফেরে ওই যে 20। ঠিক আছে, তাহলে আবার কাজটা হয়ে গেছে না, একই কথা। আমরা চাইলে এটা কি পেডিংটাও তো আমরা আগে থেকে তো আন্দাজ করে দিয়ে দিতে পারবো না, একদম অ্যাকুরেটটা তো দেওয়া পসিবল না। হয়তো কাজ করতে করতে আপনার ম্যাক্সিমাম আইডিয়াটা চলে আসবে, কিন্তু একদম অ্যাকুরেট হওয়াটা টাফ। তাহলে আমরা কি লাইন হাইট দিয়ে এভাবে করতে পারি, পেডিং দিয়েও করতে পারি, যেটা আপনার ইচ্ছা। ক্লিয়ার তো ওটা? না, এই ফাইলটা সেভ হবে না, এটা কিন্তু কপি করে নিয়ে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যে না, ইন্টিগ্রেট করা যাবে না, ডিরেক্টলি ইন্টিগ্রেট করা যায় না। আচ্ছা, এবারে এটা করলাম, এবারে আমরা মনে করেন যে আমরা লাইন হাইট দিয়ে করলাম, লাইন হাইট দিয়ে করলে পাশাপাশি গ্যাপ দরকার না ওদের মতো করার জন্য, তাহলে আবার কি এখানে পেডিং লাগবেই। তাহলে আমি দিলাম কি পেডিং, উপরে 0 পিক্সেল, ডানে আমি কি 20 পিক্সেল, শেষ। তাহলে এবার হচ্ছে আমার এই কোডটা জাস্ট এখান থেকে কি পুরোটা কন্ট্রোল সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কি কন্ট্রোল সি, আর আমার এডিটরে এসে কন্ট্রোল বি, সুন্দর করে চলে আসছে। সেভ করে দেন, সেভ করলে এটা আর কি এখান থেকে যাবেও না, এখানেই থাকবে। এটা ভালো প্র্যাকটিস যদি আমরা করতে পারি আর কি। জিনিসটা বুঝছি সবাই? কি বেশি ঝামেলা মনে হয়? আচ্ছা ওকে ফাইন। এবার আমরা ইউএল একটু আসি, হ্যাঁ ইউএলটা কিন্তু সাইজ করা যায় কিনা একটু দেখি। ইউএল পিও 0, মানে এখানে সিলটা যাগুলো যা পাইছে আর কি সবগুলোর একসাথে ধরে নিয়ে আসছে। আমরা একটু দিই মার্জিন লেফট অটো, এটা যায় না, এখানে একটু দেখি, এখানে একটু দিয়ে দেখি মার্জিন লেফট অটো, এটার অন্য কোনো কাহিনী আছে? তাহলে এটা বাদ দিলাম আপাতত। আমরা এটা অন্যভাবে নিতে পারি, সেটা আমরা অলরেডি জানি। আর একটা ওয়ে আমরা দেখছিলাম প্রথম দিনই, মানে প্রথম ট্যাবলেট করার সময়, এটা কি খেয়াল আছে আপনাদের?
আমরা যদি হচ্ছে এখানে একটা সিলেক্টর নেই ইউএল এর জন্য, নেভার ব্র্যান্ড শুধু ইউএল এর জন্য, এখান থেকে বলে দিই টেক্সট অ্যালাইন রাইট। হ্যাঁ, এটা আমরা প্রথম দিন দেখছিলাম। তাহলে হচ্ছে ইউএল এর মধ্যে যা কিছু থাকবে এগুলো আমাদের কন্টেন্ট না, এগুলো এগুলো কিন্তু কন্টেন্ট, সব কন্টেন্টগুলো একসাথে রাইট সাইডে চলে যাবে। এটা একটা টেকনিক, দুইটাই টেকনিক। ওই টেকনিকটা কোনো কারো সামহাও কোনো একটা রিজনে কাজ করতেছে না। শুধু ডিপের মধ্যে, আমি ডিপের মধ্যে ট্রাই করছিলাম, শুধু ডিপ বলতে এটা না, এটাতে ট্রাই করছিলাম কিন্তু এটা থেকে নিচ্ছে না। আমি তো ইউএল এর মধ্যে ক্লাস দিছিলাম টেক্সটারের রাইট হুম, কাজ করে নাই। এটা এটা কাজ করে না আপনাদের? না না এটা কাজ করে না ইউএল এর। আমি আবার চেষ্টা করে দেখব। আচ্ছা, আবার দেখেন তাহলে কোনো কারণে এগুলো হচ্ছে অনেক কিছু ডিপেন্ড করে। হয়তো বা আমরা ওই যে উপর থেকে যে সিলটুকু লিখে আসতেছি ওগুলোর কোনো একটা ফ্লো কোনোভাবে চলে আসতেছে, এটা হতে পারে। কোনো একটা ক্লাস আমাদের ক্লোজিং এ ঝামেলা হতে পারে, সেমিক্লোজ ঝামেলা হতে পারে, এখানে ট্যাগ স্টার্টিং এন্ডিং এ ঝামেলা হতে পারে, কিছু একটা প্রবলেম হতে পারে। এখানে যেটাতে হচ্ছে না এটার কারণে এখানে কোনো একটা প্রবলেম থাকতে পারে। তো যদি একটা উপায় না হয় তাহলে আরেকটা উপায় ট্রাই করেন। মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটোর ব্যাপারে তো বললাম, এটা কাজ করে, বাট এখানে সামহাও হয়তো আমাদের কিছু একটা মিস্টেক হচ্ছে। তো এটা যদি মিস্টেকটা হচ্ছে তাহলে আমরা এখন আরেকটা সিস্টেম দেখলাম। তো আমরা টেকনিকগুলো শিখে রাখি কীভাবে করতে হয়। ওকে, তো আমাদের এটা কাজ শেষ। এখন হচ্ছে কি, এটা হোভার হলে কি হবে, এই কালার বেস কালারটা হবে। হ্যাঁ, আর নর্মালি কি হবে, মানে অ্যাক্টিভ হলে বেস কালারটা হবে, আর নর্মালি এটা ডার্ক হবে, আর হোভার হলে ডার্ক হবে, আর নর্মালি থাকবে কি ওই যে অফ হোয়াইট কালারটা যেটা ছিল, মানে সফট ডার্ক যেটা আছে আর কি। কিন্তু এটা নিতে তো পারলাম না। এইচটিএমএল কোড কই পাবো এটা? এটা কি এইচটিএমএল কোড? এটা হেক্স কোড দিই। আচ্ছা, আমরা একটু দিয়ে দেখি। আর হচ্ছে না, 1 2 3 4 5, এটা 8টা ডিজিট এটা। অপাসিটি চেঞ্জ করছি তো। তাহলে বিএফ রে বাদ দেই। এটা আপনার নিচে যে ভাই অ্যাশ কালারের ও আচ্ছা, হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে। আবার এটা হোভার হলে কি কালার হবে? অ্যাঙ্করটা একটা হোভার হলে কি কালার হবে? আচ্ছা, সবাই একটু হচ্ছে কথা বলেন, তাইলে আপনাদেরও ভালো লাগবে, কারণ যেভাবে বসে আসলে ঘুম চলে আসবে। যে আরিফে অলরেডি ঘুমাচ্ছে। হ্যাঁ, হোভার হলে কি হবে? এটা ব্ল্যাক হবে। হ্যাঁ, শেষ। আর যদি এটা একটা ট্রানজিশন যেটার মধ্যে আমরা হোভার করব, তার মেন যে ক্লাসটা, এটার হচ্ছে মেন সিলেক্টর কোনটা, মেন সিলেক্টর হচ্ছে কি এটা। এখানে আমরা বলে দেবো কি ট্রানজিশন একটা, মানে সেকেন্ড কোনো একটা কিছু বলে দিব আমরা, এটা দিলে ভালো। তাহলে একটা স্লো করে আসবে, স্লো করে যাবে। আর যেটা অ্যাক্টিভ হবে সেটাকে আমরা বলে দেবো কি ডট অ্যাক্টিভ। এটা কালার হবে বেস কালারটা। বেস কালারটা কোনটা আমরা একটাকে নিছিলাম, এই যে বেস কালার। এখন দেখেন আমাদের বেস কালারে আমরা এখানে কি করতেছি, এখন আমি এটা ডাকতে পারতেছি না। এখন আমরা কি করতেছি, এই কালারটা ডাকতেছি, কিন্তু ঠিকই তো বেস কালার লাগতেছে আমাদের। এখন যদি এটা যদি ভেরিয়েবল হতো, হ্যাঁ, তাহলে আমরা এটা ডাকতে পারতাম। এটা ডাকলে সুবিধাটা কি হতো, পরবর্তীতে যখন বেস কালার চেঞ্জ করার দরকার হতো আপনার, জাস্ট এখানে চেঞ্জ করে দিলে কি যত জায়গায় বেস কালারটা আপনি কল করতেন সব জায়গায় চেঞ্জ হয়ে যেত। এখন প্রবলেমটা কি হচ্ছে, আমি বেস কালারটা এখানেও দিলাম, বেস কালারটা আমি কি এখানেও দিলাম, ইভেন আরো অনেক জায়গায় দিতে হতে পারে। তাহলে যখন চেঞ্জ করো তাহলে কি হবে, সব জায়গায় যে চেঞ্জ করতে হবে। যদি আমরা ভেরিয়েবল ধরে ধরে কাজ করতে পারি তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না। যেগুলো আমাদের ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে কি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা বেস কালার থাকতে পারে, কয়েকটা কালার ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, কয়েকটা কালার কি বাটন থাকতে পারে, কয়েকটা কালারের টেক্সট থাকতে পারে। এগুলো যদি আমরা এভাবে যদি আরো যে ইম্পর্টেন্ট ফিচার্সগুলো আছে যেগুলো আমাদের কি রিইউজেবল, এগুলো যদি আমরা ভেরিয়েবল রেখে দিতে পারি তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না। আবার ভেরিয়েবল না রেখে আমরা আরেকটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে কি এরকম ছোট ছোট ক্লাস লিখে যদি আমরা কি যদি এখানে ওইখানে না বড় সিলেক্টর হিসেবে না লিখে এইচটিএমএল এ কল করতাম, তাহলে আবার সেম আমরা সুবিধাটা পাচ্ছি। এখন যদি যে অ্যাক্টিভটা আমরা কি এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এটা এইভাবে না করে আমরা যদি এইচটিএমএল এ ছোট ক্লাস কল করে কি লিখে কল করতে পারতাম, তাহলে কিন্তু আবার ওই ভেরিয়েবলের যে সুবিধাটা ওই সুবিধাটা আমরা কি পাচ্ছিলাম। ক্লিয়ার বিষয়টা? আপনারা আশা করি যে ছোট ক্লাস সিলেক্টরের সুবিধাটা আপনারা অলরেডি কি বুঝেন আপনারা। আর আমরা একটু দেখি এই অ্যাক্টিভটা কোথায় বলে দিবে। এখন আমরা ধরে নিলাম কি এটা এখন অ্যাক্টিভ আছে, এটা এখন অ্যাক্টিভ আছে, ক্লাস অ্যাক্টিভ হয়ে গেছে না?
আচ্ছা এখন হচ্ছে যে এই যে সিলেক্টর আমি দুইটা লিখলাম, মানে এখানে দুই ধরনের সিলেক্টর লেখা আছে। একটা সিলেক্টর এটা নর্মাল সিলেক্টর, এখানে আরেকটা সিলেক্টর লেখা আছে, এটা আমরা কি, এটা হচ্ছে কি সুডো সিলেক্টর। হ্যাঁ, এখানে আরেকটা সিলেক্টর লেখা আছে। আর এই সিলেক্টরের মধ্যে কোনো পার্থক্য পান কিনা দেখেন তো। এটা এটা এগুলোর মাঝে আর কি, এগুলো সবগুলো একটু ভালো করে দেখেন, আর এটার মাঝে কোনো পার্থক্য খুঁজে পান কিনা। ওই যে শুধু তো ডট দিয়ে ডট ডট দিয়ে লিখছি কেন এটা, এটা ডট দিয়ে কেন লিখছি? এটা একটা ইউজার ডিফাইন সিলেক্টর, ডট দিয়ে লিখছি। এটা এখানে ডট দিয়ে কেন লিখছি? এটা ইউজার ডিফাইন সিলেক্টর না, ইউজার ডিফাইন সিলেক্টর আমরা কি ডট দিয়ে লিখবো যদি সেটা ক্লাস হয়। আরেকটা কারণ আছে এখানে, আরেকটা ব্যাপার আছে, একটু ভালো করে খেয়াল করতে পারে কিনা দেখেন। এই দুটার মধ্যে একটা কি আছে, ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, স্পেস নাই। এটা একটা কারণ আছে দেখেন। নরমালি নেভবারের পরে কি আছে, ইউএল। নেভবার আর ইউএল দুইটাতে কি একই লেয়ারে নাই, অথবা হচ্ছে একই এলিমেন্ট না, দুইটা আলাদা আলাদা এলিমেন্ট। হ্যাঁ, এখানে যদি আমি একটা সিলেক্টর লিখি, এখানে যদি একটা সিলেক্টর, দুটো সিলেক্টর কি আলাদা না এক, আলাদা। এখানে একটা সিলেক্টর লিখি, এখানে একটা সিলেক্টর লিখি, দুইটা নিশ্চয়ই কি আলাদা। আর একটা জিনিস দেখেন, আমি অ্যাঙ্কর ট্যাগের জন্য একটা সিলেক্টর লিখলাম, আবার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ইউজার ডিফাইন ক্লাস কল করে আরেকটা সিলেক্টর লিখলাম, তাহলে দুইটা একই লেয়ার সিলেক্টর না। এখন মনে করেন তাহলে কি অ্যাঙ্কর ট্যাগের জন্য আমি বললাম কি এখানে কালার কি যে কোনো একটা কালার, আবার সে একই জায়গায় বলে দিচ্ছে কি অন্য একটা কালার, তাহলে এটা মারামারিতে লাগবে এখানে। হ্যাঁ, এখানে আমরা যদি এভাবে লিখি তাহলে যেটা হবে যে এটা দুইটা আলাদা আলাদা সিলেক্টর হিসেবে এটা ডিপেন্ড করতেছে। যদি আমরা এখানে একটা স্পেস দিয়ে দিই, এখানে একটা স্পেস দিয়ে দেখি কি হয়। এখন আমার পরের কালারটা পাচ্ছে, পাচ্ছে না। এই কালারটা অ্যাক্টিভ কালারটা পাচ্ছে, শুধু আগেরটাই পাচ্ছে, এটা সে রিডই করতেছে না সে। কারণ হচ্ছে কি তার কাছে সিলেক্টর হচ্ছে কোনটা, এই সিলেক্টর তার কাছে, এটার দরকার নেই। এবার আমাদের বলতে হবে না তোমার এটারও নেওয়া লাগবে। যখন যখন আমরা এভাবে লিখি তখন সে রিড করে কিভাবে আসলে মূলত এটারে সে এখানে বসায় দেয়, রিড করার সময় এখানে বসাই যাচ্ছে, মানে এটা আমরা আলাদা লিখলেও সে পরে কি একসাথে মানে মার্জ করে একসাথে পড়ে নেয়। যে যখনই আমরা এভাবে, এটা এই জন্য আমি বলে দিচ্ছি বারবার যে যখন হচ্ছে যে একই লেয়ারে দুইটা তিনটা সিলেক্টর চলে আসবে, হ্যাঁ, এবং ওগুলোর মধ্যে সেম প্রপার্টি থাকবে, এগুলো কিন্তু সেম প্রপার্টি। সেম প্রপার্টি না আসলে কোনো ঝামেলা ছিল না, সেম প্রপার্টি যদি না আসতো কোনো ঝামেলা, সেম প্রপার্টি চলে আসলে আমরা কি এভাবে সিলেক্টরগুলো লেখার মাঝে কোনো কি দিব না, স্পেস ইউজ করবো না, সবগুলো একসাথে থাকবে একদম লেগে লেগে সাথে সাথে। ক্লিয়ার বিষয়টা? এখন মনে করেন যে আমি এভাবে রাখলাম এবং এখানে আমি কালার না দিয়ে অন্য কিছু দিব, আমি দিলাম মনে করেন ফন্ট সাইজ, তা এটা কাজ করে না, আমরা একটু দেখি চলো। এটা কাজ করতেছে না, কিছু হচ্ছে না, তাহলে কি করতে হবে, এখানে এ দিয়ে দিতে হবে, তাহলে সে রিড করতে পারবে যে বড় হয়েছে। ওকে, যখন হচ্ছে যে এরকম একই লেয়ারে হচ্ছে যে মানে মেন সিলেক্টরও থাকবে, আবার ইউজার ডিফাইন সিলেক্টরও লাগবে, তাহলে সেটা কি হবে, মেন যে ট্যাগ থাকবে এখানে কোনো সিলেক্টর, এই মেন ট্যাগের জন্য কোনো সিলেক্টর লিখি আর না লিখি, যখন হচ্ছে যে এই মেন ট্যাগের রেফারেন্সে আরেকটা কি লিখতেছি, তাহলে সেই রেফারেন্সে কি আমাদের এভাবে একটা মানে ডট দিয়ে বা যে এটা আসুক, আসলে মাঝখানে কোনো স্পেস থাকবে না, এভাবে যেখানে স্পেস আছে এভাবে কোনো স্পেস থাকবে না। কথা ক্লিয়ার? এভাবে স্পেস থাকলে মানে কি আমি নেভবারের ভিতরে ইউএল আছে, ইউএল এর ভিতরে এলআই আছে, এলআই এর ভিতরে এ আছে, আর এভাবে দেওয়া মানে কি এ এর ওই সেম লেয়ারে অ্যাক্টিভ আছে। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা অ্যাক্টিভটাও কাজ করবে, ওইটাও কাজ করবে, দুইটা কাজ করবে, কোনো সমস্যা নাই। গড় নাকি এটা কালার কি এটা চেঞ্জ করে দিয়েছিলাম কত? এটা আসলে সবসময় একটা হয়ে আসে, অ্যাক্টিভ আসলে চেঞ্জ দিছে, অ্যাক্টিভের আগেই চেঞ্জ হয়েছে। না না এখানে ওখানে এখানে করে দেয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো পাচ্ছি না এটা। হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ তাহলে একদম ঠিকঠাক একদম। তাহলে আমাদের নাম্বারের কাজ আমাদের শেষ। ওকে, এবার এটা ছোট করলে কি অবস্থা হয়, চ্যাপ্টার হয়ে যাবে না? আর ছোট করলে যদি এটা ব্লক এলিমেন্ট করে দিতে পারলাম ভালো হতো না? ছোট করলে ন্যাপ বারটা নিচে নিচে আসবে, এটা করে দিলে ভালো হতো না?
নর্মালি ইউএলএল গুলো কি নিচে নিচে আসে না, ছোট স্ক্রিনে এটা নিচে নিচে আসবে। তাহলে আমরা যদি এরকম একটা কিছু করতে পারতাম যে হচ্ছে যে যখন এটা বড় স্ক্রিন থাকবে মানে ডেস্কটপ স্ক্রিন থাকবে, যখন তখন ইউএলএল গুলো থাকবে কি, যেটা বলতেছিলাম যে হচ্ছে যে যখন এটা কি ডেস্কটপ ভিডিও থাকবে তখন এটা ঠিকঠাক মানে ব্লগ ইনলাইন ব্লগে থাকবে এগুলো। যখন মোবাইল ডিভাইস আসবে তখন এগুলো হয়ে যাবে কি ব্লক এলিমেন্ট, ব্লক এলিমেন্ট নিচে নিচে আসবে। তখন এই যে এটা ভেঙে যাচ্ছে, এটা ভিতরে ঢুকে যাচ্ছে, এটা আর হবে না। এটা সুন্দর আছে ব্যাপারটা, পরে পরে দেখবো, আগে আগে জি মিডিয়া করে লাগবে, রাইট। আচ্ছা অ্যাড টু কার্টের মধ্যে কোনো কারো কোনো ঝামেলা আছে? এগুলো আপনারা পারেন সিম্পল, হ্যাঁ। তারপর হচ্ছে এইটা, এটার আমরা কিন্তু এখানে একটা ইয়া বাড়াই দিলে আমরা আমাদেরটা হয়ে যাবে। এই এল একটা বাড়াই দিই জাস্ট। হুম, এটার নাম কি, ফ্রি অ্যানালাইসিস। আমরা অন্য কিছু দিয়ে দিই। ওকে, এখানে কি দেওয়া যায়, কিছু একটা দিয়ে দিলাম আর কি। কোনো ঝামেলা আছে? আমাদের খুশি, আমরা দিব, হয়ে গেল। এবার আমরা এটা একটা ধরি, চলেন এই পর্যন্ত ধরি। এটা খেয়াল করেন প্লিজ, কিভাবে ধরতেছি, ডট লাস্ট চাইল্ড। কোনো ঝামেলা আছে? আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা নিবে, ব্যাকগ্রাউন্ডটা কি, ওই বেস কালারটাই, ব্যাকগ্রাউন্ড। এখানে একটা ঝামেলা পড়তে পারি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিলাম কি, দেখি কি হয় ব্যাকগ্রাউন্ড দিলে। দেন হয়ে গেছে, হ্যাঁ। এই প্রবলেমটার কথা বলছিলেন, এটা পুরাটা পেয়ে যাবে এটা। দেখি তারপরে কিছু করা যায় না করলে সমস্যা নেই, এই প্রপার্টিগুলো থাকবে, এটা পরে অ্যাপ্লাই করে দেবো আমরা। এটা কালার, কালার হবে কি হোয়াইট, কিন্তু ঘটনা আর ঘটবে না, কালার হোয়াইট পাবে না। কেন বলেন তো, কালার এখানে কালারটা পাচ্ছে কিনা যে কালার বলতে পারেন, ভালো করে বলেন, বুঝে দেখে বলেন, সব আছে সামনে। এখানে আমরা একটা কালার দিলাম লাস্ট চাইল্ডে, ব্যাকগ্রাউন্ড পাচ্ছে ঠিকই, তাহলে লাস্ট চাইল্ডে আমরা কি ধরতে পারছি, কিন্তু কালারটা পাচ্ছে না কেন? আর সবই এখানে আছে, দেখে বলেন। আচ্ছা আমি একটু বলে দেখেন, আমরা কালারটা দিয়েছিলাম অ্যাঙ্কর ট্যাগের মধ্যে সব সময়, এল এর মধ্যে নিই নাই, সেটা রিপ্লেস করতে পারতেছে না। হ্যাঁ, তাহলে আমরা যেটা করবো যে হচ্ছে যে এভাবে করে, হ্যাঁ, লাস্ট চাইল্ডের এ, ইউএলএল এর লাস্ট চাইল্ডের এ, ওরা কি করবো আমরা হোয়াইট করবো। কোনো ঝামেলা আছে? শেষ হয়ে গেল, ওকে। এটা বাটনটা যদি এরকম হতো আমাদের কাছে কিন্তু শেষ হয়ে গেছিল, কিন্তু বাটনটা দুর্ভাগ্যজনক এরকম না। এটা বাটন হোভার আবার কি হয়, কালারটা আবার কিরকম কিরকম একটা কালো, যে এটা সফট ডার্ক যেটা সেটা হয়ে যাচ্ছে, কন্ট্রোলটা সি। আচ্ছা আমরা এই কালারটা একটু রাখি, হ্যাঁ। এটা একটু কপি করলাম, এরপর হোভার কার উপরে করছিলাম, ওই অ্যাঙ্কারটার উপরে হোভার করা, হ্যাঁ। তাহলে এখানে আসি, এখানে বলে দিই কি হোভার, আর এখানে কালার ব্যাকগ্রাউন্ড হবে কি এটা, ব্যাকগ্রাউন্ড এই, আর এখানে এটা দিয়ে দিই ট্রানজিশন, একবারে অ্যানিমেশন হয়ে যাক, হ্যাঁ। চলো আমরা একটু দেখি, হ্যাঁ, কিভাবে কি অবস্থা। স্যার এখানে যদি ওই লাস্ট এলাইনটাতে ক্লাস কিছু করতেছে না, কালার আর ব্যাকগ্রাউন্ড দিলাম তাহলে কি চলে আসছে? ওহ হো 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 হো, আগে বলবেন না, শেষ, কাজ হয়ে গেছে। এখন ঘটনা ওটারে কেমনে ঘটাবে আবার বলেন। না 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 না, এই যে এখানে ফা করতে হবে। আচ্ছা আমরা তো প্যাডিং দিছিলাম কি অ্যাঙ্করের মধ্যে নাকি লিস্টের মধ্যে, আমরা হচ্ছে যে অ্যাঙ্করের মধ্যে, সেটা তো ঝামেলা লিস্টে হ্যাঁ। দিলে ঝামেলা না। এখানে আরেকটা কাজ করা যায় দেখেন, এইটা এভাবে রাখলে আমাদের কিছু কারেকশন করতে হবে। আমরা এখানে লাইন হাইট নিয়ে কি করছিলাম, মানে পুরো একদম আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ডটা সবার মধ্যে দিই, হ্যাঁ। একটু প্লিজ দেখেন প্রবলেম পয়েন্টিং গুলো একটু দেখেন, এখানে লাইন হাইট নিয়ে আমরা পুরোটা কভার করছি, হ্যাঁ। এখন এটা যদি না করে, আমরা লাইন হাইট যদি পুরোটা কভার না করে আমরা মাঝে মাঝে যদি কভার করতাম এবং বাকি জায়গাটাতে মার্জিন দিয়ে করে ফেলতাম, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা এখানে ঘটতো না। সেটা কিভাবে একটু দেখেন, খেয়াল করেন। আমি এখানে দিলাম মনে করেন 40,
লাইন হাইট কত 14 এভাবে আসলো আর বাদ বাকি যেটা আছে এটার মার্জিন দিয়ে আমরা কভার করে ফেলবো হ্যাঁ এটা দেখেন জিনিসটা লাইন হাইটটা কোথায় আছে কারা আমি ধরছিলাম তো কারা ধরছিলাম অ্যাঙ্কর ট্যাগ ধরছিলাম ওকে বুঝতেছেন ব্যাপারগুলো আমি কিন্তু কনফিউজড মার্জিন 5 পিক্সেল খুলতেছে 0 পিক্সেল মানে ডানে বামে 0 পিক্সেল উপরে নিচে কি 5 পিক্সেল 5 পিক্সেল একটা বাড়াই 6 7 8 9 একদম হয়ে গেছে না বরাবর ঠিকঠাক কোনো ঝামেলা আছে ওকে গ্রেট চাইলে পাশে একটা 5 দর দিয়ে রাখতে পারেন তাহলে একটু বাড়লো আর কি এরিয়াটা তা টেকনিক শিখছেন নি কিছু নাকি এই টেকনিক এরকম টেমপ্লেট শিখলে এরকম অনেক টেকনিক শিখা হবে তো টেমপ্লেট করা দরকার টেমপ্লেট করা দরকার হ্যাঁ কোনটা কই একই একই তাহলে মার্জিন হচ্ছে কি উপরে নিচে গেল কত 9 আর হচ্ছে যে ডানে বামে হচ্ছে 5 হ্যাঁ ওটা আমাদের ইচ্ছা আমরা দিছি আর কি না দিলেও চলতো তাহলে মার্জিন পেডিং লাইন হাইট বর্ডার যা আছে দুনিয়া যা শিখছি সবই আসলে কি লাগে তাহলে দেখেন কাজ হয়ে গেছে হ্যাঁ এখন হলো যে এখানে এই যে বিটখুটে কালার যেগুলো আছে ওগুলো একটু ইয়ে করে দিই আমরা এটার এখান থেকে ফেলে দিই তারপর হচ্ছে যে এই এখানে এটা যেটা আছে এই এল এর মধ্যে আর ব্যাকগ্রাউন্ডের আর দরকারই নাই ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবে কার মধ্যে আমরা এবার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কেন এল এর মধ্যে দিলে ওই যে যেটা ফাঁকা করছিলাম আমরা যে ওইটা সব পেয়ে যায় বাট ওটা তো আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি এইটা সিম্পলি সমাধান এটা বর্ডার রেডিয়াস দিলেই কাহিনী খালাস বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দেন না মেবি 6 পিক্সেল দিলে মানে ভালো লাগে যে দাঁড়ান দেখি কি অবস্থা হ্যাঁ 6 পিক্সেল 5 পিক্সেল দিলে ভালো লাগবে হয়ে গেছে এটা একটু কি বড় করতেছে পেডিং বেশি এটার মধ্যে তাহলে আমরা কি করতে পারি সব ক্ষমতা আমাদের হাতে এই যে এখানে একটা পেডিং টেডিং আছে না এই পেডিংটা নেন নিয়ে এটাতে বলেন যে ওই মধ্যে যাই থাক তুমি একটু বাড়াই না ঘটনা বুঝেন না কারা কারা যারা যারা বুঝেন না তারা সবার শর্ট দেওয়ারে চা খাওয়াই দিবেন কোনটা কোনটা আচ্ছা আচ্ছা কোন একটা লাইন যদি আমরা উপরে নিতে চাই আর কি তাহলে কন্ট্রোল শিফট চেপে ধরে অ্যারো কি আপ অ্যারো ডাউন অ্যারো কোন একটা লাইনটা উপরে নিতে চাইলে কি কন্ট্রোল শিফট চেপে ধরে আপ অ্যারো ডাউন অ্যারো চাপলে কি লাইনটা উপরে নিচে যাবে আচ্ছা এই যে কমেন্টও করা যায় আবার হ্যাঁ এই দেখেন আমি হচ্ছে যে এক লাইন করতে চাই তাহলে ওই লাইনের উপর ক্লিক করবেন তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল কোশ্চেন মার্ক কি করলাম এটা দাঁড়ান 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 আচ্ছা এখানে দেখাই এখানে দেখালে কি কন্ট্রোল ওই যে কোশ্চেন মার্ক আর কি ওই একই কোশ্চেন মার্কের মধ্যে কোশ্চেন মার্ক আছে ব্ল্যাক সাইড দুইটাই আছে কন্ট্রোল কোশ্চেন মার্ক তাহলে ওই লাইনটা কি যদি এটা HTML হলেও কি কমান্ড আউট হবে CSS হলেও হলো জাভাস্ক্রিপ্ট হলেও হবে PHP হলেও হবে মানে এই ব্রাউজারে যা কিছু আসবে সরি এই এডিটরে যা কিছু আসবে যে ল্যাঙ্গুয়েজ হোক না কেন কন্ট্রোল কোশ্চেন মার্ক দিলে ওটা কি কমেন্ট আউট হয়ে যাবে আবার ওই সেম লাইনটায় যদি আমরা এখানে কি মাউস পয়েন্টার রেখে যদি কন্ট্রোল কোশ্চেন মার্ক দিই এটা অ্যাক্টিভ হয়ে যাবে আবার যদি আপনার মাল্টিপল দরকার হয় যে আমি এক লাইন করব না আমি একাধিক লাইন করব তাহলে কি করবেন যতগুলো লাইন দরকার সবগুলো সিলেক্ট করবেন একসাথে সিলেক্ট করে কন্ট্রোল কোশ্চেন মার্ক তাহলে কি কমেন্ট হলো এরপরে কমেন্ট আউট হলো ক্লিয়ার একই একই সেম প্যাটার্ন যদি আপনি একাধিক করতে তাহলে একাধিক করে যদি কমেন্ট এভাবে করে রাখেন তাহলে এটা কমেন্ট আউট করতে গেলে আবার একাধিকটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আবার সেম প্রসেস ওকে তাহলে অ্যাডটা পর্যন্ত কাজে কোনো ঝামেলা আছে কারো আমরা এখানে হচ্ছে এটা বাড়াই দিই একটু হ্যাঁ এটারে রেডিয়াসটারে 8 বা 10 করে দিলে কি অবস্থা লাগে কেমন লাগে না কি এলো কি ঘটনা কি না না কোথায় কি করছিলাম এতক্ষণ আমরা আচ্ছা দাঁড়ান দাঁড়ান কোথায় কি দেখা যায় কি করছে আল্লাহ জানে
কোথায় গেছে কি করে দিয়েছিলাম, যাই হোক। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে আমাদের কাজ শেষ। না ওইটা আমার ভালো লাগতেছে, 6 দিল। radius কম। এখন ঠিক আছে। আচ্ছা এরপরে এদেরটা আমাদেরটা উইড উইড বেশি, ওদেরটা উইড আরো কম না? ওদেরটা বেশি। হ্যাঁ ওদের না ওদেরটা কম আমাদেরটা বেশি। তা আমরা আর কাজ করতে পারি, এটা তো আমাদের হাতে আছে কন্ট্রোল নাকি। এখানে উইডটা আপনারা 80% করে দেন। ও আচ্ছা, পুরো চেঞ্জ। হ্যাঁ তাহলে হয় না, এডিট টু মোটামুটি একটা কি লাইনে আসছে। আচ্ছা তাহলে আমাদের কি হেডার পার্টের কাজ শেষ। তাহলে হেডার পার্টে যে মেনুগুলো বর্ডারগুলো আছে এগুলো তুলে দিলে হয় না? এটা তুলে দিই চলেন। দেখেন সিম্পলি কাজ না, কাজ কাজ কিন্তু জটিল না কিছু, সিম্পল কাজ, শেষ, সুন্দর। তো পরের স্টেপে যাই আমরা। হ্যাঁ এই একটু কোনো কারো কোনো ঝামেলা আছে? এটা আপনার কোডগুলো তুলে, ওকে। আমাদের হেডার পার্টের কাজটা আমাদের কমপ্লিট। নেক্সট পার্টটা হচ্ছে আমাদের কি, সরি ন্যাপ বারের কমপ্লিট। নেক্সট পার্ট হচ্ছে কি এই অংশটা, এটা একটু আমরা বুঝি, এখানে অ্যানালাইজ করে এখানে কি কি আছে দেখেন, একটু প্লিজ খেয়াল করেন। পুরোটা হচ্ছে কি ব্যানার বলতে পারেন, হেডার বলতে পারেন, যা কিছু বলেন প্রবলেম নাই। আমি ধরে নিলাম পুরোটা হেডার। হেডারের একটা কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, রেডিয়াস আছে। হেডারের ভিতরে আবার দুইটা পার্ট, একটা পার্ট শুধু ইমেজ একটা পাঠিয়ে দিছে, সিম্পল কাজ। আর একটা পার্ট একটা H1 আছে, একটা পি আছে, এরকম একটা বাটন আছে, শেষ, সিম্পল কাজ, একদম সিম্পল। চলো আমরা একটু করে ফেলি, আপনারা একটু দেখেন প্লিজ। অনেক কোড করছেন, আর কষ্ট করার দরকার নেই, একটু দেখেন। আমি জানি আপনারা অনেক ভালো পারেন, আর কষ্ট করেন না। শর্ট তো ভাই কিবোর্ড বানিয়ে ফেলতেছে। আচ্ছা আসেন, এই যে এখানে একটা কন্টেনার মধ্যে হেডার নিছিলাম না, এটারে আজ ক্লাস এখন ধরে নিই, কোনো ঝামেলা আছে? দেন দৃষ্টি কি হচ্ছে দেখেন, এটা বোঝার চেষ্টা করেন এটা কেন করলাম। এখানে একটা হেডার আছে না, একটা আছে, এটার এটার মধ্যে পার্থক্য কি? এটার ট্যাগ, এটা হচ্ছে কি একটা সিলেক্টর, ক্লাস সিলেক্টর। হ্যাঁ আর আমি যদি এখানে এটার মধ্যে ব্যাকগ্রাউন্ডটা নেই, এই হেডারের মধ্যে ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে এটা কি শুধু মাঝখান বরাবর থাকবে নাকি পুরোটার মধ্যে থাকবে? পুরোটা থাকবে, কিন্তু পুরোটা তো এই ব্যাকগ্রাউন্ডটা দরকার নাই। ব্যাকগ্রাউন্ড দরকার কোথায়, মাঝখানে দরকার আছে, রাইট? তাহলে এই মাঝখানে এখানে একটা কি আমার একটা সিলেক্টর লাগবে যেটা ইউনিক হবে। আমি যে কন্টেনারের উপরে কন্টেনার তো সবার মধ্যে আছে, সবার মধ্যে তো আমার ওই ব্যাকগ্রাউন্ড দরকার নেই, তাই না? আমার এখানে একটা লাগবে। এখন কথা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কি আরো কোথাও আছে কিনা? না ওইটা এটা ওইটা কি সেম? সেম 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 সেম। তাহলে আমরা একটা বিজে কালার নিয়ে নিতে পারি একটা, হ্যাঁ তাহলে এটা আপাতত আমাদের না দিলেও চলে। আমরা একটা হচ্ছে কি বিজে কালার, একটা বিজে কালার নিয়ে নিই। কালারগুলো কই যেন নিছিলাম, কোথাও নেই নাই, এখানে কালার নেই। আপনারা কিছু করেন না, দেখেন। সময় কম তো, এটা প্রথমে দিতে পারি কি প্রাইমারি বিজি, অথবা হচ্ছে বিজি প্রাইমারি, এটা ভালো। সাকিব ভাই কি আসলে চলে গেছেন? নাই ব্যাকগ্রাউন্ড, আমি বললাম আপনার কুসুমের সাথে চলে গেছেন কিনা। কন্ট্রোলটা সি দিয়ে দিলাম, একটা কালার নিয়ে নিলাম, আপাতত এটা থাক, পরে লাগলে আরেকটা এখানে আনবো। তাহলে বিজে প্রাইমারি মানে কি ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি, মানে মেন কালারটা, মেন কালারটা বলতেছে কি প্রাইমারি বলতেছি আমরা, জাস্ট এখানে দিয়ে দিলাম। যেটা লিখলাম এখানে, যে আউটপুটে আসি, তাহলে এখানে আউটপুটটা ব্যাকগ্রাউন্ড দেখা যায়, বোঝা যায়, হালকা হালকা বোঝা যায় না? ওকে এটা হালকা হালকাই আসবে। কালার কি সেম না তোমারটা? হ্যাঁ সেম কালার, নো প্রবলেম, ওকে। এরপর নেক্সট স্টেপ কি কি আছে এখানে দেখেন, হেডার ইমেজ। হেডার হচ্ছে কি কন্টেন্ট, আমরা দেবো নিতে পারি নাকি? আমরা দুইটা ভাগ করি, div ডট হেডার কন্টেন্ট, শেষ। এখানে কি কি থাকবে, একটা একটা H1 থাকতে পারে, এটা বড় বড় টেক্সট তো দিলে তো দোষ নাই। জি এটা পি ট্যাগ, রাইট, এটা পি ট্যাগ। না পি দিব এখানে, স্মল না। যারা যারা হচ্ছে যে ক্লাসে নাই তাদের প্রবলেম হলে আমি যাই না। এখানে যে অ্যাঙ্কর ট্যাগ আছে না, এইরকম একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আসতে হলে ভালো হতো। আমরা স্টাইলটা কার মধ্যে করছি, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে করছিলাম দুনিয়া যায় স্টাইল,
অ্যাঙ্করটা এখানে নিয়ে আসি, ওই এখানে অ্যাঙ্করটা আনলে ওই কালার কপিটা আমরা দিয়ে দিব ওইখানে, মানে সিসাসটা ওইগুলো অ্যাপ্লাই করে দিব, পরে জাস্ট কারেকশনগুলো দিয়ে দিব আর কি, যা যা লাগে। এখানে অ্যাঙ্করটা কেন দিচ্ছে এটা দেখেন তো, এটা দেখতে বাটন বাটন লাগে না, কিন্তু এটা আসলে একটা অ্যাঙ্কর ট্যাগ। যখন দেখবেন যে কোনো একটা বাটনের মধ্যে এরকম ক্লিকেবল, ক্লিক করলে লিঙ্ক আসবে, লিঙ্ক কোথাও যাবে, কিছু হবে, তাহলে সেটা হচ্ছে আসলে একটা অ্যাঙ্কর ট্যাগ। দেখতে সেটা আর কি বাটনের মধ্যে লাগে, কিন্তু আসলে এটা একটা অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, আমরা এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আসলাম। এটার মধ্যে কি লিখছে এরা? ওয়াচ ভিডিও, ওকে। আইকন এটা আমাদের এখানে কি কোনো ফন্ট সাম বা কিছু আছে? নাই। আর ফন্ট সাম দিলে তো ঝামেলা করে। যাই ফন্ট অসাম, আচ্ছা সিডিএন জেএস এ যায় প্রথমে। প্রথমে লেটেস্ট ভার্সন যায় নাকি? লেটেস্ট ভার্সন যদি কাজ করে তো আলহামদুলিল্লাহ, না কাজ করলে 4.7 যাব আমরা। এফ ও এন টি আইকন হয় হয়, কি কইলেন এটা আপনি? দাঁড়ান, ওইটা হয়তো কোনো কারণে প্রবলেম হতে পারে আপনার, বাট হয়। আচ্ছা নো প্রবলেম, আমরা একটা দেখি। হ্যাঁ, কি করলাম এটা? টাইপটা কেটে দিবেন, অটোমেটিক টাইপ আসে, এটা কেটে দিন, এটার দরকার নেই। এটা দিলে মার্কআপে ভুল ধরবে। দিলাম, আইকন লাগবে, যাই ফন্ট অসাম আইকনস, লেটেস্ট ভার্সনের আইকনগুলো দিচ্ছে। ফ্রি পেড দুটাই আছে, আর ফ্রি গুলা থেকে নিব আর কি আমরা। নেটও স্লো হয়ে গেল কেমন? এটা কি আইকন? এটা প্লে বাটন না? দেখি প্লে, সার্চ, কিছু একটা মানে আসতেছে। প্লে বাটন আসলে গোলগাল প্লে বাটন, হ্যাঁ সার্কেল প্লে। এটা ঠিকঠাক মতো হয়ে গেলে কাজ শেষ আমাদের। সব দোয়া করেন। ওয়াও, শেষ, কাজ করতেছে। হ্যাঁ, এটা একদম শুনে অ্যালাইন ঠিক আছে না, কিন্তু গুগল আইকন যেটা সেটা অ্যালাইন ঠিক থাকে না। তো এটারে পারলে আপনারা মানুষ করে অ্যালাইন ঠিক করে, আর যদি মানুষ না করতে পারেন তাহলে ফন্ট আসাম অথবা হচ্ছে যে বুটস্ট্র্যাপ আইকন ইউজ করেন। এরকম আরো বহুত আইকন আছে, বুঝছেন? হ্যাঁ, সেটা আমরা করবো পরে, আস্তে আস্তে আমরা একটা স্টেপ বাই স্টেপ আগাই। হ্যাঁ, এটার এই হেডার কন্টেন্টের একটা আমরা হাইট ওয়েট দিতে পারলে কিন্তু হয়ে যায় আমাদের। হ্যাঁ, পাশে দিয়ে আমরা লিখে দিই ফ্লট স্ট্যাট, শেষ। এটার কাজ আমাদের কমপ্লিট, স্ট্রাকচার আমাদের শেষ। প্রথম পার্ট হচ্ছে কি স্ট্রাকচার করা, দ্বিতীয় পার্ট হচ্ছে কি ডিজাইন করা। হ্যাঁ, আর স্ট্রাকচার করে যে আমরা কতগুলো লাইন লিখলাম দেখেন, প্রতিটা লাইন লিখার পরে কিন্তু আমি আউটপুট দেখছিলাম। আপনারাও এই কাজটাই করবেন, যে অনেকগুলো লাইন লিখে আউটপুট দেখতে যাবেন না, প্রতিটা স্টেপ বাই স্টেপ আউটপুট দেখেন, তাহলে ওই কোথাও প্রবলেম হলে সাথে সাথে সলভ করতে পারবেন, না হলে প্যাচ বাজবে। এটা শেষ, এরপর আরেকটা পার্ট। হ্যাঁ, ডিপ ডট হেডার, ইমেজ দিতে পারি, বিজি দিতে পারি, অনেক কিছু দিতে পারি। এটার ইমেজ দিলাম। হ্যাঁ, কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। আমরা এই ইমেজটা যেটা আছে, এই ইমেজটা হলে আমরা কি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি, তাহলে ফ্রন্ট এন্ডে ইমেজ হিসাবে অ্যাড করতে পারি যেভাবে ইচ্ছা। সেভ ইমেজ দিলাম, এটা এখান থেকে হয়ে যাবে। ডে আমরা বেস্ট ফিতে গেলাম, সিনেটি সিক্স এর অ্যাসেটে গেলাম, এখানে আসলাম ব্যানার ইমেজ। এটার ফরম্যাট কি দেখেন, এসবিজি, যা আছে যেমন আছে অমনি আমরা নিয়ে নিলাম, নো প্রবলেম। এসবিজি ইমেজ দিয়ে দিলাম, সামনে কি পড়বে অ্যাসেটস, তারপর হচ্ছে কি ইমেজ, তারপর ওই ইমেজটা আছে। আর অবশ্যই মিনিংফুল, অল্টার এবং টাইটেল। আর একটা ক্লাস আপাতত লাগবে না, একটু চেহারাটা দেখে আসি কি ঘটে। এখানে ফ্লট লেপ দিয়ে দিই। আর একটা কি লাগবে, ডিপ ডট ক্লিয়ার বোথ। কেন ক্লিয়ার বোথ? যাতে হচ্ছে যে এই ফ্লটের যে একটা প্রবলেম যেটা আছে আর কি, সেটা যেন এখানে কি সলভ হয়ে যায়। কি প্রবলেম সেটা আমরা জানি, আমরা অনেক প্রবলেমে পড়ছি, অনেক কিছু শিখে হয়েছে আমাদের, কিন্তু এটা আসে না। এটা ঘটনা কি, কোথায় গেলে, এটার বড় প্রশ্ন এটা। আচ্ছা, ইমেজ আসবে, আমরা একটু কাজ করি আরো, চলেন। এই পর্যন্ত আমাদের কি এটার ন্যাপবার এখানে শেষ।
এবার আসলে কি হেডার আসলো না? জি হ্যাঁ, অনেক কিছু এখানে কাজ করতে হবে। এটা এটা করে ধরি আমরা, চলেন। এর প্রথমে কি আছে আমাদের? হেডার কন্টেন্ট আছে, এটার একটা ধরি। ডট হেডার কন্টেন্ট উইথ তো দেওয়া লাগবে নাকি? এটা সারা কেমনে কাজ করছে? উইথ 50%, হাইট 100%, একটু তো অন্তত লাগবে। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, হেডার ইমেজ। আর একটা দেখি কিছু হয় কিনা। আসছে? আগে সে জায়গা পাচ্ছিল না, আসবে কোথায় সে? তার জন্য তো একটা কিছু তো লাগবে। হ্যাঁ, এরপরে এবার আমরা এবার বাকিগুলোর জন্য কাজ করি। বাকি কারা কারা আছে? এটা আছে, এটা কিরকম চেহারাটা একটা দেখি। এটার চেহারা কই? এই যে এটা হচ্ছে এরকম করে একটা কিরকম একটা কালার আছে, মাঝখানে উপরে নিচে এটার একটা কি ফাঁকা আছে। এই ফাঁকাটা কি দিয়ে করবো বলেন তো? প্যাডিং। হ্যাঁ, এরকম ফাঁকাগুলো প্যাডিং দিয়ে করবো আমরা, বুঝে বুঝে করবেন। অনেক সময় মার্জিন প্রয়োজন হয়, যেমন আমরা এগুলোকে একটুকে মার্জিন দিয়ে করছিলাম। বুঝে করবেন, কোনটা অ্যাপ্লাই করলে আপনি প্রবলেমে পড়বেন না, ট্যাবলেটটা নষ্ট হবে না, ওইরকম প্রপার্টি ভ্যালু ইউজ করবেন। হ্যাঁ, তারপরে তাহলে আমরা এটা মানুষ করি, চলেন। এটা এই কালারটাই মূলত মনে হয়। যাক, যে কালারে আমরা সিলটা যদি লিখি, সিলটা লিখে যাই, চলেন। কন্ট্রোল অল্টার সি, আসেন। ডট হেডার কন্টেন্ট হচ্ছে h1 কালার দিয়ে দিলাম। সিরিয়াসলি আমরা h1 এ কালার দিলাম একটা। এটা চেহারাটা দেখি কি হয়। সুন্দর একটা কালার হয়ে গেছে। হ্যাঁ, এরপর এটা কি? এটার তো এই পি এর মধ্যে সেম কালার। ওকে, কন্ট্রোল সিলেক্ট, কন্ট্রোল অল্টার ডি, স্যার কন্ট্রোল শিফট ডি, এখানে বলে দিলাম কি পি, শেষ। কালার চেঞ্জ। আর বাকি রইলো কি এ লোক। হ্যাঁ, আমরা অ্যাঙ্করটাকে তো অনেক ডিজাইন করছিলাম, বহুত করছি, আর দরকার নেই। এখান থেকে এগুলা নিয়ে নিই, বা এগুলা নিই, এগুলো সব নিই। হ্যাঁ, বুঝেন একটু কি করতেছি আমরা। নিলাম, এখানে একটা কালার লাগবে। কি কালার লাগবে? হোয়াইট কালার লাগবে। এই আর এখানে কি হবে? হেডার কন্টেন্ট এ। কার কোনো ঝামেলা আছে? দিলাম টেক্সট নাম, দিলাম ডিসপ্লে ব্লক, দিলাম লাইন হাইট 40 দিলাম, আপাতত থাক। মার্জিনটারে বাদ দিলাম, পেডিং এটা দিলাম, আপাতত থাক। ট্রানজিশনটা আছে, আপাতত থাক। হোভার করলে ওই কালো কালারটা আসে নাকি? ওকে, হোভারের কালারটা কই? চাইল্ড চাইল্ড, হোভার হোভার, এটা হচ্ছে হোভার। হ্যাঁ, কারো কোনো ঝামেলা আছে? নাই। আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, কোনটা কি ব্যাকগ্রাউন্ড এখনো শিওর না, আপাতত দিয়ে রাখি। ব্যাকগ্রাউন্ড ওই যে নীল নীল, এই ব্যাকগ্রাউন্ডটা লাগবে। এটা হলো যে এটা, কন্ট্রোল অল্টার সি। এই জন্য ভেরিয়েবল দরকার, বুঝছেন? যে আমরা যে এই কালারগুলো ভেরিয়েবল রেখে দিব, তোমার জাস্ট কল করে নিয়ে আসবো। যখন আপনি যে ছোট ছোট সিলেক্টর লিখে এখানে কল করে কাজ করবেন, তখন ভেরিয়েবলটা কম দরকার। যখন এরকম বড় বড় সিলেক্টর লিখবেন, তখন ভেরিয়েবলটা মাস্ট বি দরকার। দেখেন, আমি সেম কালার কি বারবার রিপিট করতেছি। আমার যেটা এক জায়গায় ভেরিয়েবল ধরা থাকতো, তাহলে তখন বারবার রিপিট ঠিকই করতাম, কিন্তু এক জায়গায় চেঞ্জ করলে আমার সব জায়গায় চেঞ্জটা হয়ে যেত। এখন পরবর্তীতে আপনার ক্লায়েন্ট যদি বলে যে আপনার এই যে যে কালারগুলো আপনি দিয়েছেন, এই কালারগুলো আমার ভালো লাগে না, তাহলে আপনি কি করবেন? সব আবার চেঞ্জ করতে হবে না? যে আপনার টেমপ্লেট বানাতে যদি 5 দিন লাগে, ওই কালারগুলো চেঞ্জ করতে 2 দিন লাগবে আপনার খুঁজে খুঁজে। দিবে এক্সট্রা পেমেন্ট আপনার। আল্লাহ। আচ্ছা, আসেন। বর্ডার রেডিয়াস দিলাম কত? 20 পিক্সেল। হ্যাঁ, শেষ, কাজ শেষ, ঘটনা ঘটে গেছে, আর লাগবে না কিছু। এবার এগুলো জাস্ট কি মাঝখানে দিলেই আমাদের কাহিনী শেষ। মাঝখানে দেবে কারো ধরে, এই যে হেডার কন্টেন্ট আছে না, এটারও যদি আমরা জাস্ট কি একটু পেডিং টেডিং দিয়ে দিই, তাহলে ঘটনা ঘটে যাবে। চলেন একটু পেডিং দিই। পেডিং টপ বটমে একটু বেশি দিব। আমি 30 রাখলাম টপ বটমে, আর লেফট রাইটে 20 রাখলাম। আপনাদের দেখি চেহারাটা কেমন আসে। আরেকটু লাগবে না? এটা সবচেয়ে ভালো হয় যে এরকম কি কি লাগবে, এগুলো সবচেয়ে ভালো হয় কি যদি এখান থেকে আমরা চেক করি একটু। বোঝা যাচ্ছে? এখান থেকে লাইভ দেখতে পাচ্ছি, তো এটা সুবিধা আছে। 50 করলাম, একটু থাক। এগুলোর মাঝখানে ফাঁকা আছে না? আচ্ছা, বেশি একটা ফাঁকা নাই কিন্তু, শুধু এটার সাথে দুটো ফাঁকা আছে। এটা উপরে যে 50 থাকলো, ডানে বামে এটা একটু বাড়াই দিন। ডানে বামে করে দিলাম হচ্ছে যে 40, 50।
আরো কমাই দিই, এত কমাইতে দিলে তো না 50 থাক, হ্যাঁ। আর ডানে বামে হচ্ছে যে আমরা উপরে হচ্ছে 60 দিয়ে দিই, এটা থাক আপাতত 60 আর হচ্ছে কি 50, টপ বটম 60, লেফট রাইট 50। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে অ্যাঙ্করটা যেটা আছে এটার উপরে একটা মার্জিন লাগবে, হ্যাঁ। তাহলে চলেন মার্জিন টপ, টপ দিলাম কত 20 পিক্সেল, আর সব কি 0 পিক্সেল। কোনো একটা কমেন্ট যদি না বুঝেন আমাকে সাথে সাথে বলবেন যেটা বুঝতেছেন এটা কি, আমরা ওটা বোঝানোর চেষ্টা করব। আর কি করা যায় বলেন তো, এখানে একটু লাইন হেড আছে না, আমাদের এখানে লাইন হেডটা কি কম, আমরা পি এর মধ্যে লাইন হেড দিয়ে দিই। এই পি, পি এর ডিফল্ট হচ্ছে যে ফন্ট সাইজ কত বলেন তো 16 পিক্সেল, তাহলে এখানে লাইন হেড থাকতে পারে কত 19 20 এরকম থাকতে পারে, বা 22 হতে পারে। তাহলে আমরা একটু বাড়াই দিই, যেমন কি লাইন হাইট 20 26 পিক্সেল বলে দিই। এখন ঠিক আছে, কি বলেন? ওকে, তাহলে মোটামুটি কাজ শেষ। এখন মোটামুটি মাঝখান বরাবর আসতেছে না, কেমন লাগে? আচ্ছা, এরপরে আমাদের এই পোর্শনটা শেষ, হ্যাঁ। এটা মোটামুটি একটা লাইনে আসছে। এরপরে এই ফন্ট সাইজটা একটু বড় করে দিলে কিন্তু এটার মতো লাগবে। এখন ফন্ট সাইজটা কিছুটা ছোট আছে ওদের চেয়ে, এরপর এটা থাক, এটা নিয়ে আমরা আর পরে যদি লাগে কাজ করবো। আপাতত আমাদের প্যাটার্ন তো আসলো, ঠিক আছে, হ্যাঁ। ওদেরটা যে আমাদেরটা বেটার। এবার একটা ইমেজটা নিয়ে একটু কাজ করি, হ্যাঁ। আচ্ছা, ইমেজটা ইন্সপেক্ট করেন এখানে একটু, পিছনে যারা আছেন যারা ভালো দেখতে পারেন তারা দাঁড়ায় দাঁড়ায় দেখবেন, পরে আসেন কেন আপনারা। এখানে আমরা একটা উইড টুইট নিলাম, এটা যদি ডান পাশে নিয়ে যায় তাহলে এখন তো আসলে বিপদে পড়ে যাবো। এটার ভাষায় দিই, এটা এটা হলো ভালো। আচ্ছা, ইমেজটা এখানে আমরা নিলাম, এই যে আমাদের সিএসএস কোড, এদিকে স্টেমেল কোড, হ্যাঁ। এখন দেখা যায়, ওকে। এটার একটা ধরি, এটা হলো কি সিল্টার অ্যাড করার সিস্টেম, নিউ অ্যাস্টেল রুল, হ্যাঁ। ক্লিক করলাম, এখানে ইমেজটা ধরার জন্য এটা চলে আসছে। এটা প্যারেন্ট কি, ইমেজের প্যারেন্ট কি হেডার ইমেজ, হেডার ইমেজ স্পেস ইমেজ, তাহলে আমরা কি ইমেজটা ধরতে পারলাম এখন নাকি? ওকে, এবার ভিতরে কিছু লিখি, ডিসপ্লে ব্লক, ও একাই 100, আর কারো জায়গা দিবে না। উইথ 100%, অলরেডি কিন্তু 100% আছে, তারপরে দিলাম ইচ্ছা আমাদের। এবার হচ্ছে পেডিং, এটা পেডিং ইউজ করি, চারপাশে পেডিং ইউজ করি, ওরা কি চারপাশে ইউজ করছে দেখেন তো, আছে না চারপাশে? ওকে, আমরা একটু ইউজ করি, চলেন। ওকে, পেডিং 20 পিক্সেল দেন, কমতেছে না আস্তে আস্তে। ওকে, তার ডানে বামে 20 রাখেন, আর হচ্ছে উপরে নিচে একটু বাড়ান, 40 পিক্সেল দিলাম। কি অবস্থা? আচ্ছা, চাইলে আরেকটা কাজ করতে পারেন, এটার উইডটা কমাইতে পারেন 90, বেটার না? না না, বেশি ছোট না, ঠিকই আছে। ওকে, 90 করে দিলাম। তাহলে হলো যা যা কোড করলাম এগুলো নিয়ে আসেন। হ্যাঁ, ডিট করে দিচ্ছি, ইমেজের মধ্যে বডিস লাগবে না, এটুক তো ওকে। ব্লক করলাম, উইড দিলাম কত, ইমেজের উইড দিলাম 90%, আর উপরে পেডিং দিলাম 40, ডানে বামে পেডিং দিলাম কত 20। কোড যা ছিল কন্ট্রোল সিলেক্ট করবেন, কন্ট্রোল সি, আপনার এডিটরে এসে যেখানে রাখার দরকার সেখানে এসে বলে দেবেন কন্ট্রোল বি, শেষ, হ্যাঁ। নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপ হচ্ছে এটা রেডিয়াস করা, এই যে রেডিয়াস করা, হ্যাঁ। এটা খুবই সিম্পল না কাজটা, বলেন তো? একটু চলেন আমরা একটু যাই, একটু ধরেন এখানে কোড করা খুব ইজি, জাস্ট যদি আপনি একটু শিখতে পারেন এটা আপনাদের জন্য অনেক 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 বেশি হেল্পফুল হবে আর কি। এই যে এটারও ধরবেন, এটার মধ্যে তো কালারটা আসছে নাকি, কিন্তু এখানে তো আসলে ইউনিক করার কোনো ক্লাস নাই, আছে? দেন একটা ক্লাস দেন ওরে, কি লিখতেছি, হেডার ইনার কিছু একটা দেন, শুধু বা হেডারও রাখতে পারেন আপনার ইচ্ছা। হেডার বর্ডার রেডিয়াস 30 পিক্সেল দিলাম, দেখি কি আসে, দেখি না, দেখেন হয়ে গেছে 40, কোথা পাইছেন? আচ্ছা, তাহলে আমরা 40 করে দিই, চলেন। ওকে ফাইন, তাহলে আমরা এখানে হেডারের শুরু করতে থেকে এখান থেকে তাহলে সবার উপরে দিয়ে দিই, এতে কিছু লাগবে না, শুধুমাত্র রেখে দিই কি হেডার
ইনারটা রেখে দিই, আর এখানে থাকবে বলছে 40, তাহলে 40 দিলাম। জান ঘটনা কি করছে, এটা তো আমার স্টিমেলে কল করা নাই, তাহলে ডিস্টার্ব করলে হবে। হ্যাঁ, এবার পাবে। হ্যাঁ, যে হয়ে গেছে। ওকে, এই বর্ডারগুলো তুলে দেখবেন, দেখলেন একদম ফকফকা হয়ে যাবে। আমি বর্ডারগুলো একটু তুলে দেখাই আপনাদেরকে। এই যে আমাদের বর্ডার কিন্তু কিন্তু এক ক্লিকে উঠে যাবে। এখানে এখানে জাস্ট ওয়ান ক্লিক, একটা দেখি। ঠিক আছে, সিম্পল হয়ে গেছে, সুন্দর। এদের এখানে একটা কি আছে, একটা মার্জিন আছে একটা, আমাদের একটা মার্জিন নাই, তা আমরা মার্জিন দিতে পারবো না? 100 দিতে পারবো। এই যে আমাদের এখানে মানে হেডার ইনার দেওয়া আছে না, এখানে দিয়ে দিই একটা মার্জিন টপ। এটা 20 পিক্সেল দিয়ে দিই। এবার ঠিক আছে। হ্যাঁ, পারফেক্ট। ওকে, এবার যদি মনে করেন যে এটা আরো বেশি ওদের মধ্যে করতে হবে, তাহলে আবার আপনারা কি সিএসএস ইউজ করবেন। টেকনিকটা শিখাচ্ছি আমি, সৌন্দর্যের আরো বাড়াইতে হলে আপনাদের কাছে আপনারা করে নেবেন। ওকে, এটা তো ক্লিয়ার, কোনো ঝামেলা আছে কারো? ওকে, গ্রেট। আপাতত ওইগুলো আমরা নিয়ে আসি। পরের স্টেপটা কি, এটা খুবই সিম্পল। এটা জাস্ট হচ্ছে কি, আপনার তিনটে কন্টেন্ট থাকবে পাশাপাশি, মানে কি তাহলে তিনটে ডিপ, তিনটা ডিপের মধ্যে কি ফ্লট লেফট ইউজ করবো, আর সেটা ক্লিয়ার বোথ ইউজ করবো। প্রতিটা ডিপের মধ্যে কি আসবে, একটা করে আইকন আসবে বা ইমেজ আসলো, তার একটা কি বর্ডার দ্বারা থাকবে, একটা S2 S3 কিছু একটা আসবে, একটা পি আসবে, একটা বাটন আসবে, মানে অ্যাঙ্করটাকে আসবে। সিম্পল জিনিস, চলো আমরা করে ফেলি। ওকে, বালা নাই বলছেন। অল্প দিনেই হ্যাঁ, আচ্ছা, এরপরে কি আছে, কি জানি করব, কাজ করব। আচ্ছা, এখানে এটারে কয়টা ভাগে ভাগ করেন এটারে? হ্যাঁ, তিনটা ভাগে ভাগ করি তোরা। ডিপ ডট, নামগুলো কি ফিচার চাইল্ড দিতে পারি আমরা। হ্যাঁ, জি, না ফিচার চাইল্ড দেন, ফিচার চাইল্ড, এগুলো সবগুলো একই রকম হবে তো, FETURS, ফিচার চাইল্ড। অথবা চাইল্ডটাকে একটা কন্টেন্ট নেন, ফিচার কন্টেন্ট। হ্যাঁ, পরে লাগলে চাইল্ড আমরা ইউজ করবো। ফিচার কন্টেন্ট, এরপরে কি ফ্লট স্টার্ট, জাস্ট 1 দিলাম বোঝার জন্য। রিপিট, হ্যাঁ, 1 3 and 2। লাস্ট ওয়ান কি আসবে আমাদের, ক্লিয়ার বোর্ড। ক্লিয়ার বোর্ডটা আরেকটা সিস্টেমে করা যায়, এটা খুব সুন্দর, কিন্তু আমি ওটাতে এখন যাবো না, গেলে প্যাচ লাগতে পারে। একটু কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। ওকে, এখন হচ্ছে এখানে একটা লাগবে। দেখেন এখানে আমাদের যে হচ্ছে রিকোয়ারমেন্টটা আছে, সেটার উপরে কি আছে, একটা মার্জিন টার্জিন আছে নাকি? আচ্ছা থাক, আপাতত একটু থাক, লাগলে আমরা পরে ইউজ করবো। আবার আমরা স্টেপ স্টেপ আগে, হ্যাঁ, অ্যাডভান্স কিছু করা ঠিক না। Our feature start and okay dot our feature, কারা নিয়ে কাজ করব, our feature content নিয়ে কাজ করব আমরা। সমান 3 ভাগে ভাগ করতে কি লাগবে, উইথ লাগবে, উইথ 33.333%, তাহলে সমান সমান 3 ভাগ। ঠিক আছে, দুইটা কাজ কল করছে। একটা একটা, এটা প্যারেন্ট রাখছি আর কি, ওই যে প্যারেন্ট। আচ্ছা, নামটা ভুল ছিল, হ্যাঁ, ফিচার কন্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে, এটা প্যারেন্ট রাখলাম, না রাখলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার একটা বর্ডার দিয়ে রাখি, আসছে কিনা বুঝতে হবে আমাদের। বর্ডার 1 পিক্সেল সলিড কি রেড। এরপর হচ্ছে একটা হাইট দিয়ে রাখে, হ্যাঁ, আপাতত বোঝার জন্য যে কি অবস্থা। 200 পিক্সেল। চল একটা আউটপুটে যাই, আসছে নাকি? ওকে, ফাইন। এরপর হচ্ছে একটু কন্টেন্টটা নিয়ে মাঝখানে একটু ফাঁকা ফাঁকা আছে না, এটা আসলে কি, এটা মার্জিন হতে পারে পরে, এগুলোর ইতিহাস পরে আমরা ঘাটবো না। আমাদের মাঝখানের কাজগুলো সমাধান করি। আইকনটা নিয়ে আসি, কেমনে আনবো এটারে, কই পাবো এরকম আইকন? এটার নাম কি, এটার এটা কাপ, এরকম আইকন পাওয়া যাবে না। দেখি এখানে এটা এটা মানে ইমেজ ইউজ করছে মনে হয়। এটা ইমেজ, এগুলো ইমেজ নিতে হবে, এগুলো আইকন পাওয়া যাবে না, এসইও আইকন লেখা পাওয়া যাবে না। তাহলে সুবিধা হলো আরো। হ্যাঁ, আমরা এগুলো দিয়ে নিই। সার্ভিস 1
এসবি যে আছে এবার লিখে নিয়ে নেন। তাহলে এখানে দেখেন এটা কি বুদ্ধি থাকলে মানে কাজ সহজ, বুঝছেন? কি করলো এটা? হ্যাঁ, সেভ এস এসবিজি 2, হ্যাঁ 3টা ছিল না, তাহলে 3 দিলে আরেকটা আসবে। এই যে চলে আসছে। হ্যাঁ, দেখবেন একটা নাক কান খোলা রাখলে অনেক কিছু মানে তাড়াতাড়ি করা যায় এখন। এই শেষ। তাহলে প্রথম স্টেপ কি? ইমেজটা অ্যাড করা। আমরা ইমেজটা অ্যাড করি। হ্যাঁ, এটা তো আসে না, এখানে আমরা আরেকটা ডিপ নিই। হ্যাঁ, ডিপ ডট নি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা নিচ্ছি। টি ইউ আর এ ফিচার্স কন্টেন্ট চাইল্ড। ওকে, প্রথমে আছে কি আইকন। আইকনের জন্য আই নিলেও পারি না নিলেও পারি, আমাদের দরকার আসলে একটা ইমেজ। জি জি, ফিগার নিতে পারেন নিতে পারেন। ফিগার এখানে নিচ্ছি না কেন? ইচ্ছা খেয়াল ছিল না, দাঁড়ান। এই ফিগার নিলে ভালো হতো। হ্যাঁ, ক্যাপশন আছে তো এখানে। আচ্ছা যাক, বাদ দেন। ইমেজ একই কথা একই কথা, একটা কিছু নিলে হয়। সার্ভিস 1.svg, হ্যাঁ এটা চলে আসছে। এরপরে কি লাগবে? অল্টার এবং টাইটেল। শেষ। হ্যাঁ, একটু কাজ আমরা করলাম। এরপরে কি লাগবে? একটা S2 S3 সেটা লাগবে। এটা কার মতো লাগে এটা দেখতে? S3 নিতে পারি নাকি? H3, এটা কি SEO কনসালটেন্সি। তার একটা পি লাগবে একটা। হ্যাঁ, এগুলো আমরা নরমাল ফন্ট নিয়ে তারপর হচ্ছে সাইজ করি না। তারপরে কি লাগবে? একটা অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ আছে আমাদের কাছে, লিখবো না, করার জিনিস লেখা ভালো না। এখান থেকে আইকনটা তো লাগতেছে না আমাদের। হ্যাঁ, আইকনটা ফেলে দিই। সেটার নাম কি? রিড মোর। কন্টেন্ট চেঞ্জ করে দিই, রিড মোর। আপাতত এখানে এটারে একটা হ্যান্ড দিয়ে রাখি। হ্যাঁ, আই হয়ে গেছে, দেখছি এটা। ওই কাটছি যে এটা। পরে তো হ্যাঁ, ওই যে আইজি ছিল একটা, ওটা কাটছি, ওটা কাটা ঠিক মতো হয় না। এখন ঠিক আছে। হ্যাঁ, আমাদের স্ট্রাকচার শেষ। প্রথম স্টেপ হচ্ছে কি স্ট্রাকচার, পরের স্টেপ হচ্ছে কি ডিজাইন। দেখেন হয়ে গেছে। ওই লোগোটা আসলো, এসইও কনসালটেন্সি আসলো, এটা আসলো। এখন একটা কাজ দেখেন, এটা কোথায় আছে? লেফট সাইডে আছে ডিফল্ট, কিন্তু এখানে বাচ্চা কোথায়? সবগুলোর মাঝখানে। আবার আমি সবগুলোর আলাদা আলাদাভাবে কি না ধরে প্যারেন্ট যে আছে তারা যদি বলে যে কি টেক্সট সেন্টার, তাহলে সবাই মাঝখানে চলে আসবে, একসাথে চলে আসবে। তো প্যারেন্টকে এটা টেক্সট সেন্টার সবার মধ্যে কাজ করবে। টেক্সট সেন্টার হচ্ছে টেক্সট সেন্টার লেফট, হ্যাঁ টেক্সট সেন্টার, টেক্সট রাইট, লেফট, এগুলো হচ্ছে যে কন্টেন্টের জন্য কাজ করবে। কন্টেন্ট পাইলে সে ঘুরাবে এটারে। হ্যাঁ, টেক্সট অ্যালাইন সেন্টার প্যারেন্টের মধ্যে দিয়ে দিলাম। তাহলে প্যারেন্টের যত বাচ্চা বাচ্চা আছে সবগুলা মাঝখানে চলে আসবে। দেখেন এক লিখে অনেকটা কাজ হয়ে গেছে আমাদের। ওকে, এরপর হচ্ছে কি এটারে এভাবে কি একটু পেডিং টেডিং দিতে হবে আর কি। পেডিং টেডিং দিই। হুম, পেডিংটা এখান থেকে দিই আমরা। সবাই বুঝতে পারতেছেন তো? ওকে, আমরা ওটা দেখি কোথায় কাজ করলাম। এটার বাচ্চা, এটা ফিক্স হাইট করে রাখছি না? হাইট কেটে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। প্লিজ একটা দেখেন সবাই, একটু সময়টা দেন। যেখানে একটা বাচ্চাটা ধরতে পারি, বাচ্চার বর্ডার ধরতে পারি। দেখি আমাদের একটা পেডিং ইউজ করে, পেডিং শর্ট দিকে দিলাম 20 পিক্সেল দিলাম, কি হয়? মোটামুটি একটা সাইজে চলে আসছে। তাহলে হচ্ছে টপ বটমে দিয়ে 30 পিক্সেল আর ডান বামে দিয়ে 20 পিক্সেল। হ্যাঁ, এটা মানে ভালো, মোটামুটি ওকে। কি বলেন? এখানে আরেকটা কাজ। আচ্ছা, আপাতত একটুক দিয়ে আমরা একটা কাজ চালাই, পরবর্তী স্টেপে যাব না আমরা। সেটা এটা অলরেডি করে ফেলছি, শেষ। তাহলে এখানে আবার কি কি লাগবে? S2 ছিল না একটা, না S3 ছিল, কি জানি নিয়েছিলাম তো একটা। S3 সম্ভবত না? ওটার মধ্যে কালারটা কি? দেখেন সেম এই কালারটা এখানে আবার নিতে হচ্ছে, সেম কালারে, বারবার সেম কালার। এই জন্য ভেরিয়েবল খুব ইম্পর্টেন্ট।
আজকে না ধরে ভালো হয়েছে না, ভেরিয়েবল ইম্পর্টেন্ট আমরা বুঝতেছি, ভেরিয়েবল লাগবে আমাদের। এরপর হচ্ছে যে পি, পির মধ্যে সেম এখানে বারবার না করে কমা দিয়ে দিয়ে দিলে একটা হয়ে যায় তো না, ওই সুবিধা দেখাবো না, তাহলে ভেরিয়েবলে যাবে না, ভেরিয়েবলে দিতে হবে আমাদের। হ্যাঁ, তারপর হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগটা লাগবে, এটা পুরোটা নিয়ে আসি। ওকে, এটা এটা নেন, এটা দেন, এটা দেন, তাহলে মোটামুটি অর্ধেক কাজ এখানে হয়ে যাচ্ছে। বড় রেডিয়াস তো কটটুক আছে এখানে, সামান্য। তাহলে আর এখানে আমাদের কি, আমাদের বড় রেডিয়াস কই 20 লাগবে না, এটা 5-6 কিছু এটা দিলে হয়ে যাবে। আবার একটু দিয়ে দেখি কি ঘটে। মোটামুটি হয়ে গেছে নাকি? এখানে একটা বেশি ফাঁকা আছে না, এটা কেন আসছে বেশি ফাঁকা আমরা কিন্তু জানি। এই যে কোথাও একটা মার্জিন আছে, এই যে মার্জিন 30, এখানে 10 দিয়ে দিই, কমছে অনেকটা নাকি, কি মনে হয়? এই যে 10, এটা আরো যদি কমাতে চান তাহলে এখানে কি 0 করে দেন, তাহলে আরো কমে যাবে, 0 এটাই বেটার। তাহলে এটা না রাখে দিলে তো হয়। হ্যাঁ, তাহলে মোটামুটি ঠিক আছে। পাশে এটা, পাশের এটা একটু কমাই দিতে হবে। আমরা হচ্ছে না কত পেটিং সেট 20 না, এটা 15 করতে পারি একটু। আমরা কিন্তু প্রপার্টি ভ্যালু সবই জানি, হ্যাঁ, জাস্ট একটু বুঝে বুঝে ইউজ করতে হবে। হ্যাঁ, অ্যাপ্লাই করা শিখেন, অ্যাপ্লাই করা শিখলে কাজ কিন্তু কম। এটা হচ্ছে যে এটার মধ্যে বোল্ড না, এটার মধ্যে আমাদের এটার মধ্যে বোল্ড আছে। বর্ডার আছে জি ভাই, ওটার তো সাইড বর্ডার আছে এটা শ্যাডো দাঁড়ান দিচ্ছি। ফন্ট ওয়েট 400। এখন ঠিক আছে। হ্যাঁ, কি মনে হয়? স্যার ওই গ্যাপটাও বেশি বড় এসইও কনসালটেন্সির নিচে লেখাটা লাস্ট দাঁড়ান দেখতেছি, এটা পি লাইনার দিয়ে দিচ্ছি। সেম কাজ বারা করা লাগছে আমাদের। হ্যাঁ, কোনটা ভাইয়া? এটা না স্যার যে এটা এটা কনসালটেন্সি আর উই হেল্প ইউ এর মাঝখানে যে ডিসটেন্স আচ্ছা আচ্ছা, আমাদের এই গ্যাপটা বেশি না। আচ্ছা, এই গ্যাপটা আসছে এটা থেকে, এটা একটা মার্জিন আছে, এটার মার্জিন 0 পিক্সেল। এটা এটা পি এর মধ্যে একটা মার্জিন আছে, মার্জিন টপ রাখলাম হচ্ছে 20 আর অন্য সব 0। টপে 0, বটমে 20। আচ্ছা, আমরা একটু এটা লাইভ করি, এলোমেলো হয়ে যাচ্ছে। এই যে এখানে মাউস পয়েন্টার আছে না, এটা দিয়ে ধরেন একটা একটা করে। ধরলাম, এসইওর উপরে আছে নিচে নাই। হ্যাঁ, নিচে না থাক মানে উপরটা ঠিক আছে নাকি? পিটা ধরি, পি এর উপরে নাই কিন্তু নিচে আছে, নিচেটা এটা নিচে না, এটা বামে, সরি। এবার ঠিক আছে। আর এটা টপেও লাগবে, তাইলে বেশি লাগে, তাহলে কম 10 দিবেন। এবার ঠিক আছে তো মনে হয়, লাইভ গেলে সুবিধা আছে একটা। ওকে, তাহলে এখন মোটামুটি ব্যাটার বলা যায়, হয়ে গেছে। আর বেশি কিন্তু কাজ নেই এখানে, বেশি ইমেজটার সাইজ মতো থাকার কারণে আমাদের বেশি একটা ঝামেলা করতে হয় না এখানে। হ্যাঁ, এখন জাস্ট এটা রিপিট করে দেন এটারে ধরে। আচ্ছা, তার আগে আরেকটা কাজ আছে, শ্যাডো লাগবে। আমরা একটু বর্ডারটা বাদ দিই, দাঁড়ান। এখানে একটু ওই যে শ্যাডার আর মাঝখানে জায়গাটার জন্য আমাদের একটু কি কাজ আছে একটু। হ্যাঁ, একটু বসেন আপনারা, আর একটু একটু সময়টা দেন। আমরা রিপিট করি এটারে, এই যা আছে না এই বাচ্চা হাতে রিপিট করি আমরা। হ্যাঁ, 1 কপি পেস্ট, কপি পেস্ট। হ্যাঁ, এটা দিয়ে দিই কি 2, এটা 3। ওদের ক্লাসে আসেন তো সবাই? ওকে, আপনারা একটু সময় নষ্ট করতেছে আপনাদের, একটু দেখতে থাকেন। রিসার্চ, এক ক্লিকে আমাদের কাজ হয়ে গেছে। হ্যাঁ, ওকে, মেন বর্ডারটা একটু বাদ দিই। একটা কোয়েশ্চেন ছিল শিওর। সেটা হচ্ছে ট্যাগের
জি। তো আমরা হাইট ফিক্স করি তো আমরা হাইট ওই যেটা ছিল ওইটা বাদ দিয়ে দিছি। আমাদের হাইট আসতেছে হচ্ছে কন্টেন্ট অনুযায়ী। কন্টেন্টটা যদি একটু বেশি হয় তাহলে একটা কি বেশি বড় হয়ে যাবে? হ্যাঁ কন্টেন্ট বেশি হলে এখানে একটু বড়, এটা যদি একটু কন্টেন্ট বেশি হয় এটা একটু বড় হয়ে যাবে। ঠিক কিন্তু আছে। আমি যদি মানে এরকম কিছু চাই যে তিনটা একই সাইজে থাকবে বাট কন্টেন্ট বেশি হলে ওটার মাঝখানেই কভার আপ করতে তাহলে হচ্ছে যে ওভারফ্লো অটো করে দিতে হবে, তাহলে বেশি হলে এটা স্কেল চলে আসবে এখানে একটা। দেখতে ভালো লাগে। ভালো লাগবে না দেখতে, এটা একটা সমস্যা আছে হ্যাঁ। বাট একটা বড় একটা ছোট হলে তো তখন আবার দেখতে পারবে না। আচ্ছা একটা একটা দিয়ে খেয়াল করেন প্লিজ সবাই। এখানে টপ বটম আছে, আমাদের একটা বাচ্চা ছিল না, একটু ওটার একটু ধরি দিয়ে কিছু করা যায় কিনা। আচ্ছা এখানে লাইভ করি আমরা এটার একটু হ্যাঁ, আমাদের আমাদের বক্স শ্যাডো হ্যাঁ, কীভাবে কীভাবে বক্স শ্যাডো খেয়াল আছে আপনাদের? হ্যাঁ, প্রথম হচ্ছে যে টপ এন্ড বটম, তারপরে লেফট এন্ড রাইট, তারপরে হচ্ছে ব্লার অপোসিটি অপোজিট বাই কালার। এটা কিন্তু সেটা চলে আসছে এখানে হ্যাঁ? প্রথমটা হচ্ছে কি কত বড় হবে শ্যাডোটা, ও পাঁচটা। ঠিক আছে, কত বড় হবে সেটা খেয়াল করেন প্লিজ, দেখা যায়? আমি দিলাম হচ্ছে এটা আমাদের এটা 6 পিক্সেলের মতো বড় হবে, 6 পিক্সেলের মতো বড় হবে। আসলো হ্যাঁ। এরপরে কতটুকু কি ডানে থাকবে, মানে ডান দিকে আর একটু নিচের দিকে। তো এখানে হচ্ছে আমি 6 রাখতেছি এটারে। আর পরে হচ্ছে কতটুকু ব্লার হবে, আচ্ছা আমি এখানে এত দেবো না, আমরা আমরা এখানে হচ্ছে যে 10 রাখি, কি বলেন? ওকে। এরপরে হচ্ছে একটা ডার্ক ডার্ক একটা কালার আছে না, ওটা লাগবে একটু হ্যাঁ। ডার্ক ডার্ক একটা কালারটা এখান থেকে নিয়ে আমরা এই মনে হয় এই কালারটা আমরা জি জি যেগুলো দুই পাশে করা যায়, চার পাশে করতে গেলে দিচ্ছি দিচ্ছি দাঁড়ান। একটা কালার আসলো না এখানে, একটা শেড শেড একটা ভাব আসছে কিন্তু হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা এখানে আবার দিতে হবে এটা, সেম জিনিসটা একটু কপি করি, কপি করে আবার দিলাম। এখানে দুইটা জানি কীভাবে দেয়, হ্যাঁ। আর একটা জিনিস দেখেন, এটা থাকলো, এখানে দিলাম কি মাইনাস, এখানে দিলাম, এখানে না এখানে মাইনাস, এই চারদিকে হয়ে গেছে। আর আমি দেখলাম আর কি ওখানে পিক্সেল 4টা পিক্সেল ইউজ করছে পরে কালার, হুম। তাহলে আর কি হয়ে যাচ্ছে চারদিকে চলে আসছে। চারদিকে চলে আসতেছে ওইটা, ওইখানে ওইরকম 4টা পিক্সেল, তাহলে কি কাজ করতেছে, তাহলে আমরা ট্রাই করে দেখতে পারি। তাই এটাই দেখছিলাম না। ও আচ্ছা হ্যাঁ, বেটার 4টা পিক্সেলও হয়ে যাচ্ছে। তাহলে আমাদের একটা তাহলে পরের পিক্সেলটা কি সাথে বুঝতে হবে একটু, পরেরটা হলো যে ওটা হচ্ছে কতটুকু দূরত্ব থেকে দূরত্ব থাকবে। থেকে, ওকে, আর এটা হচ্ছে অপাসিটি। অপাসিটি। তাহলে তো রাইট সাইডে বেশি হয়ে যাচ্ছে। রাইট বটম। এখানে কম বেশি করা লাগবে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওকে ফাইন, এটা বেটার, থ্যাংক ইউ। 0 করে দিই হ্যাঁ, বরাবর একদম। ওকে, হ্যাঁ হ্যাঁ এটা ভালো জিনিস, ঠিক আছে, গুড। সিয়ার সাহেব চা তো খাওয়ার না। আমি ডাকছি স্যার আজকে ব্রেকে, আমি তো ব্রেক আজকে ডাকছি ভাই যাই না ভাই, নাম্বার 1 মার্ক কমাই দিয়েছে, সুবিধা হচ্ছে না। দিদি দাঁড়ান এটারে সাইজটা করে দিই, এটারে হ্যাঁ সাইজটা করে দিই। আচ্ছা কালারটা মিলতেছে না, কালারটা একটু মিলাই দিই হ্যাঁ, কালারটা ভালো লাগতেছে। এই শেপটা অনেক সুন্দর লাগছে। থিমের সাথে যাচ্ছে। আসলেই সুন্দর। টিমের সাথে মিলে যাচ্ছে। আচ্ছা দাঁড়ান আপাতত এটা এখানে থাক হ্যাঁ। ওকে, এখানে পরবর্তী স্টেপটা কি, এগুলোর মাঝখানে ফাঁকা দরকার ছিল না আমাদের, ফাঁকা কিন্তু এটা ছিল। রেড বোর্ডের নিচে হ্যাঁ আমরা যদি এটারে ফিচার কন্টেন্ট চাইল্ড না দিয়ে এটা শুধু ফিচার কন্টেন্ট রাখি, এখানে আরেকটা কাজ করতে যাচ্ছিলাম, দেখি কতটা কি করা যায়। হ্যাঁ এই হলো অবস্থা, এখন মাঝখানে ফাঁকাটা লাগবে না আমাদের, ফাঁকাটা আনতে পারলে হয়ে যাচ্ছে। ফাঁকাটা কে বানাবে? মার্জিন ইউজ করলে হবে। না না আমি চাচ্ছি পেডিং দিয়ে করার জন্য, জান একটু একটু সময় দেন, ট্রাই করি। বর্ডার এটা তো ভিতরে, আচ্ছা মার্জিন দিয়ে করলে তো আরেক সমস্যা। আচ্ছা মার্জিন দিয়ে দিতে করা যায়, বাট এটা পেডিং দিয়ে করতে পারলে ভালো লাগতো জিনিসটা। পেডিং দিয়ে করা যায়, বাট এখন আসলে টাইম কমে থাকলে তখন মাথা কাজ করে না।
আচ্ছা আপাতত আমরা মার্জিন দিয়ে করে আপাতত, হ্যাঁ এটা 30% দিলাম। আর মাঝখানে যে কন্টেন্টটা আছে আমাদের, হ্যাঁ এই যে ফিউচার কন্টেন্ট, এটারে আমরা একটু মার্জিন দিয়ে দিই। মার্জিন উপরে হচ্ছে কি 0 পিক্সেলই থাক, ডানে বামে 15 পিক্সেল করে দিয়ে দিলাম, দেখি কি হয়। হয়ে গেল, হ্যাঁ মোটামুটি পারফেক্ট একটা ইয়াতে চলে আসছে। এবার জাস্ট উপরের সাইডটা কি টোটাল মেনটা আছে, যে মেনটা ওটার মধ্যে একটা মার্জিন দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। মেনটা কে এই লোক টিচার, মার্জিন 20 পিক্সেল 0 পিক্সেল, হ্যাঁ 20 দিলে ভালো লাগবে না। জি জি এই যে মোটামুটি একটা কি লেভেলে চলে আসছে। এগুলোর মধ্যে বর্ডার রেডিয়াস আছে, এগুলোর মধ্যে হ্যাঁ বর্ডার রেডিয়াসটা করে দিই। বর্ডার রেডিয়াস 6 পিক্সেল। হ্যাঁ আমি এগুলো হচ্ছে পেডিং দিয়ে করার জন্য এখানে দুইটা ডিপ নিয়েছিলাম, বুঝছেন। এই যে এখানে এটার যেটা মার্জিন দিয়ে করলাম না ফাঁকাটা, ওটা পেডিং দিয়ে করার জন্য দুইটা ডিপ দিয়েছিলাম, একটু সময় দিলে এটাও করা যেত। যাক মোটামুটি একটা লেভেলে আসলো এখন নাকি। ওকে ওদেরটা হালকা, আমাদেরটা একটু বেশি ঘাড়ো, তো আমাদেরটা এত বেশি। হ্যাঁ হ্যাঁ না না আমাদেরটা সুন্দর না, দাঁড়ান আপনারা তাড়াতাড়ি যাওয়ার জন্য এরকম করতেছেন, দাঁড়ান। হ্যাঁ ওকে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তো এটা ওকে এই পর্যন্ত। এইভাবে আগালে কিন্তু এটা বেশি সময় লাগবে না, আমরা করে ফেলতে পারবো। হ্যাঁ ওকে আপনারা বসলে হয়ে যায় তো। স্যার আজকে রাতে হয়ে যাবে। হ্যাঁ তো ঠিক আছে, আমরা ট্রাই করবো হচ্ছে যে রাতে একটু বসার। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।